হরি ওম সবাইকে। হরি ওম সবাইকে। হরি ওম। আজকে আমরা গীতা থেকে আলোচনা করব, শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এবং আগের দিন লাইভটা হওয়ার কথা ছিল, গতকাল হওয়ার কথা ছিল। শুভ জন্মাষ্টমী। ভগবানকে সব চারিদিকে প্রচুর লাড্ডু, চকলেট, এটা ওটা দেওয়া হচ্ছে দেখলাম ছবিতে। কিন্তু বাবা, এই যে জন্মাষ্টমী, ভগবানের যে জন্ম, এই জন্মটা যে কেমন জিনিস, এইটা যদি কেউ বুঝতে পেরে যায়, তার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে যে জন্ম জিনিসটা কি। আমি তো দেখতে পাচ্ছি যে মায়ের গর্ভ থেকে আমি হলাম, আবার তারপর দেখলাম কি না, দেহটা পুড়িয়ে দেওয়া হলো মারা যাওয়ার পর। তো এর পিছনে যে রহস্যটা রয়েছে, আবার বলছে যে আত্মা ওই দেহর মধ্যেই রয়েছে, আর আত্মা হচ্ছে অমর। তো এই যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো অনেকেরই মনের মধ্যে কিন্তু হয়, অনেকেই জিজ্ঞাসা করেন এই বিষয়ে। ভগবান এখানে গীতাতে নিজের জন্মকে দিব্য জন্ম বলছেন, আমার জন্ম কিন্তু দিব্য। তো বাবা, এখানে আমি একটা ক্লু দিয়ে রাখি। ক্লুটা এই জন্যই দিচ্ছি যে এই ব্যাপারগুলো ডেসক্রাইব করে বলে ব্যাখ্যা করার জিনিস না। যদি বলে ব্যাখ্যা করার জিনিস থাকতো তাহলে ভগবত গীতাতেই এটা ব্যাখ্যা করা হতো। মানে ব্যাখ্যা করে বলে বোঝানোর জিনিস এগুলো নয়। দিজ আর দ্য ফ্যাক্টস অফ রিয়েলাইজেশন। যখন ধীরে ধীরে বুদ্ধিটা, ওইটা নিয়ে এখানে গীতায় আলোচনা হবে। মানে প্রথম যে শ্লোকটা গীতার বলা হবে ওই রিলেটেড, এই যে বুদ্ধিটা কিরকম হতে হবে। তো সেই শুদ্ধ বুদ্ধি যতক্ষণ না কেউ প্রাপ্ত হচ্ছে, তাকে পাখি পড়িয়ে বোঝালেও সে বুঝতে পারবে না যে আত্মা কি, জন্ম কি আর জন্মান্তর কি। কারণ আছেন তো তিনি এখানেই, চোখের সামনেই রয়েছেন। তিনি যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে তো তিনি এই দেহের মধ্যেও রয়েছেন, আর আমি যা যা দেখছি তার মধ্যেও রয়েছে। কিন্তু বোধ কোথায় করতে পারছি যে তিনি আছেন? সেই বোধটা করার জন্য, সেই বোঝার জন্য সাধনার প্রয়োজন। তো আমরা সোজা চলে যাব গীতায়। গীতাতে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর হচ্ছে 52। দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 52। অনেকে বলেছিলেন যে মা শ্রীকৃষ্ণ জন্মলীলাটা একটু বলুন, প্রায় 5-6 জনে বলেছিলেন। কিন্তু বাবা, কি বলবো, জ্ঞানের জায়গা পরিষ্কার না হলে লীলা বুঝতে পারবে না লীলা কি জিনিস। লীলা বুঝতে গিয়ে ভগবানকেই দোষদুষ্ট করে ফেলবে ম্যাক্সিমাম মানুষ, যেটা করে ফেলে। তাই যে কোনো লীলা বুঝতে গেলে একটু জ্ঞানের জায়গাটা পাকা থাকা দরকার। ওই জন্য দেখুন চারিদিকে কত লীলা ব্যাখ্যা হচ্ছে। মানুষের চেতনা হচ্ছে কি না, ভগবানের প্রীতি জন্মাচ্ছে লীলা শুনে? হচ্ছে না। তার কারণ কি? পিছনে জ্ঞানের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বা কোনো অভ্যাস করা হচ্ছে না, কোনো জপ ধ্যানের অভ্যাস করা হচ্ছে না, বা মেলামেশাটা সৎসঙ্গে হচ্ছে না, যার জন্য ওইটার বিশেষ কোনো প্রভাব হচ্ছে না। যেখানে দেখবেন কোনো হয়তো ভগবানের কথা বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষত কথা হয়তো আলোচনা করা হচ্ছে, প্রচুর ভিড়, চারিদিকের গ্রামে গঞ্জের মানুষরা এসে বসে পড়েছেন। তারপরে যে খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে, খিচুড়ি খাওয়া হয়ে গিয়ে বাড়ি চলে গেছে। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইট? মানে প্রপার ইউটিলিটি এর কতটা নেওয়া হলো? কেন না জ্ঞানের জায়গা পরিষ্কার নয়। তো জ্ঞান যতক্ষণ না একটু বোধ, বেশি পাকা হওয়ার দরকার নেই, একটুখানি
যদি অভ্যাস করে বোধটা না আসে, তাহলে কিন্তু লীলার ব্যাখ্যা কিচ্ছু বুঝতে পারবে না। ওই প্রাকৃত মানুষের মতন ভেবে ভগবানকেও নিজেদের মতন ভেবে সব দোষদুষ্ট করা হয়ে যাবে। তাই ওই জন্য আমি ওইগুলো আর বলছি না। কারণ আপনারা যদি ভাগবতে পড়েন, ভগবান শ্রীকৃষ্ণের যেখানে জন্ম হচ্ছে, মানে দেখানো হচ্ছে যে তিনি জন্মাচ্ছেন কারাগারে, সেখানেতে বিভিন্ন ধরনের কিছু অলৌকিক কথাবার্তা রয়েছে। এবার অলৌকিক জিনিসটা কেমন সেটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আমি আমার মনের মতন করে একটা কিছু ভেবে নেব। ঠিক যেমন ভূত দেখার মতন, একজন ব্যাখ্যা করেছে অমুক জায়গায় আমি ভূত দেখেছি, তো আমি নিজের মনের মতন করে একটা ভেবে নেব। সেই জন্য আমি ওই ধরনের লীলার ব্যাখ্যাতে আজকে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মানে এই এম্বডিমেন্ট অফ গীতা। এই যে গীতাটা, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এতে যে কথাগুলি লেখা রয়েছে এগুলো তো তাঁরই কথা, এবং এটা হচ্ছে জ্যান্ত ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যে মূর্তিতে পূজা করি, সেই মূর্তিটা দেখি আমরা নড়ছে চড়ছে না, এর মধ্যেও তিনি নড়ছে চড়ছেন না। এটাও বইটাও যে নড়ছে চড়ছে এমনটা নয়, কিন্তু বাবা এই গীতা হচ্ছে জ্যান্ত ভগবান শ্রীকৃষ্ণ। কারোর যদি দৃষ্টি থেকে থাকে দেখার, সেটা নিশ্চয়ই দেখতে পাবে যে তিনি কেমন করে এই 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 কথাগুলির মধ্যে জীবন্ত হয়ে রয়েছেন। কন্যা সন্তান যোগমায়া, হ্যাঁ অবশ্যই অবশ্যই। যদি কোনো মানে যেটা ধরুন মহাভারতেও বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, এবং যেটা আমারও মনে হয়, যেহেতু নারী দেহে মানে সৃষ্টিকে ধারণ করে, তো সে তাই তার মধ্যে ভগবান একটু বিশেষ ক্ষমতা দিয়ে পাঠাই। এবার যে একটু বেশি অজ্ঞানে রয়েছে, বেশি মোহগ্রস্ত রয়েছে, যার মধ্যে একটু আসুরিক প্রভাব বেশি, তার মধ্যে দিয়ে হয়তো সেই দৈবী শক্তির প্রভাব ততটা হবে না, সে বুঝতেই পারবে না, সে বিভিন্ন কাম ক্রোধ লোভ এসব জায়গায় ঢুকে সেই জন্মটা শেষ করবে। কিন্তু যদি কেউ, বিশেষ করে যদি কোনো মহিলা, এবং প্রত্যেকটা মহিলার মধ্যেই কিন্তু ভগবান সেই দৈবী শক্তি দিয়েই পাঠান, একটু বিশেষ শক্তি থাকেই। তো ধরুন যদি কোনো মহিলা, তিনি যদি ধরুন তপস্বী হয়, বা তার যদি সাধনা থাকে, তার যদি সততা থাকে, এবং তার যদি সংযম অভ্যাস করা থাকে, এগুলোকেই তো সাধনা বলা হয়। সংযমই হচ্ছে সাধনার আর একটা নাম। সংযম বিনা সাধনা হয় না। আমি চূড়ান্ত অসংযমী, অথচ আমি বলছি আমি বড় সাধনা করছি, ভুল কথা। সংযম হচ্ছে সাধনার অপর নাম। সাধনা মানে সংযম করতে অভ্যাস করার যে প্রচেষ্টা, তার জন্য যে কষ্ট করা, সেটাকে বলা হচ্ছে তপস্যা। হ্যাঁ বাবা, তো তার যদি এইরূপ সাধনা থেকে থাকে, সেখানে কিন্তু যদি সে কোনো কারণে কষ্ট পেয়ে থাকে, বা চোখের জল পড়ে থাকে, বা খুব হয়তো আফসোস, বা কেউ হয়তো তাকে খুব যন্ত্রণা দিল কোনো কারণে, খুব মানে যে ব্যক্তি এটি করবেন তার কিন্তু কপালে খুব দুর্গতি আছে। এটি আমার নিজের চোখে দেখা, আমি গল্প কথা বলছি না, নিজে দেখেছি এগুলো। তো আর বেশি এতে যাচ্ছি না, সোজা চলে আসছি গীতায়। শ্রীমদ্ ভগবদ গীতার ভার্স নাম্বার 52। সবার ক্ষেত্রে বললাম না, ঠিক আছে, যারা যে সাধনা করেছেন তার জন্য বলছি। 52তে বলছেন ভগবান, যদা তে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি। হ্যাঁ, যদা তে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এই হচ্ছে শ্লোকটি। তো কি বলছেন এখানে না, যদা, যদা মানে হচ্ছে যখন, when, তে বুদ্ধি মানে তে মানে তোমার, তোমার বুদ্ধি, যদা তে বুদ্ধি মানে হচ্ছে যখন তোমার বুদ্ধি ব্যতিতরিষ্যতি, ব্যতিতরিষ্যতি মানে ক্রস ওভার করে যাবে, পার করে যাবে। কি পার করে যাবে? মোহ কলিলম। তো মোহ কলিলম মানে হচ্ছে মোহরূপ যে পাঁক, মোহটাকে পাঁকের সঙ্গে তুলনা করা হয়েছে। একবার ঢুকে গেলে সহজে বেরোনো মুশকিল।
মানে পাঁকে ঢুকে গেলে যেমন পাঁক থেকে বেরোনো মুশকিল হয়ে যায়, তো এখানে মোহকে পাঁকের সঙ্গে তুলনা করা হয়েছে। সেটা কেমন জিনিস না, এই যে চট করে আইডেন্টিফাইড হয়ে যাওয়া, এই হচ্ছে মোহ। এটা শ্লোক নম্বর 52, সেকেন্ড চ্যাপ্টার 52। তো যদাতে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি, যখন তোমার বুদ্ধি ব্যতিতরিষ্যতি মানে অতিক্রম করবে, মোহ কলিলম মোহরূপ যে পাঁক, এটাকে অতিক্রম করে যাবে। তদা গন্তাসি নির্বেদম, তদা মানে তখন, আগের লাইনে যদা মানে যখন, পরের লাইনে তদা মানে তখন। তখন কি হবে? গন্তাসি নির্বেদম। গন্তাসি এটি হচ্ছে মধ্যম পুরুষের, মধ্যম পুরুষের সাবজেক্টগুলো সব ইউ থাকে, তুমি, তুমি গন্তাসি মানে প্রাপ্ত হবে, গন্তাসি মানে প্রাপ্ত হওয়া। তদা গন্তাসি তখন তুমি প্রাপ্ত হবে, নির্বেদম, নির্বেদম মানে হচ্ছে উদাসীনতা প্রাপ্ত হবে, তুমি উদাসীন হয়ে যাবে তখন। কি বিষয়ে উদাসীন হবে? শ্রোতব্যস্য শ্রুতস্য চ, চ মানে হচ্ছে অ্যান্ড, শ্রোতব্যস্য অ্যান্ড শ্রুতস্য, এইভাবে মানে করা হয়েছে। তো শ্রোতব্যস্য মানেটা কি? শ্রোতব্যস্য মানে হচ্ছে যেটা শুনতে হবে, আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার শোনা উচিত, শ্রোতব্য মানে শোনার যোগ্য। আর দ্বিতীয় বলছেন শ্রুতস্য মানে যেটা শোনা হয়ে গেছে, যেটা আমি শুনবো আর যেটা শোনা হয়ে গেছে, এই দুটো বিষয়ই সে উদাসীনতা প্রাপ্ত হয়। দেখবেন অনেকের আছে আরো 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 মানে অনেক কিছু আমি শুনছি কিন্তু আমার তৃপ্তি হচ্ছে না, আরো শুনতে চাইছি। কিন্তু যখন নির্বেদম প্রাপ্ত হওয়া হয়, যখন কোন বিষয় নির্বেদম মানে উদাসীনতা, উদাসীনতা কখন আসে? উদাসীনতা মানে কিন্তু যেটা সংসারী মানুষের উদাসীনতা, যেটাকে অবহেলা বলে, ওইটা নয়। এখানে উদাসীনতা মানে হচ্ছে আর কোনো আমি আকর্ষণ বোধ করছি না, আমি সব বিষয়ে ডিট্যাচড হয়ে গেছি, ওটাকে বলা হচ্ছে নির্বেদম। অ্যাটাচমেন্ট হলে তবে তো সেইখানটায় দৌড়ানোর আমার একটা প্রবৃত্তি কাজ করে, কিন্তু আমি সমস্ত বিষয়ে ডিট্যাচড হয়ে গেছি, আমার আর কোনো অ্যাটাচমেন্ট নেই, তাই আমি কোনো তাগিদ বোধ করছি না কোনো কিছু করার, সেই অবস্থাটাকে বলা হচ্ছে নির্বেদম। তো যা কিছু শোনা হয়েছে অতীতে এবং যা কিছু শোনা উচিত বা শুনবো বলে মনে হচ্ছে, এই দুই বিষয়ই কিন্তু কি হয়? ভগবান অর্জুনকে বলছেন তুমি গন্তাসি নির্বেদম, তুমি উদাসীনতা প্রাপ্ত হবে। এইবার তার পরেরটায় যাওয়া যাক, দেখা যাক ভগবান কি বলছেন। আমি অ্যাকচুয়ালি 54 নম্বর যে শ্লোকটা রয়েছে সেই ডেসক্রিপশনটা, মানে তার যে উত্তর, অর্জুন যে প্রশ্ন করছে সেইটার উত্তর বলার জন্যই আজকে এই লাইভটা। কিন্তু একটু আগের দুটো শ্লোক আলোচনা না করলে এই প্রশ্নটা কোথা থেকে অর্জুনের মাথায় এলো বোঝা যাবে না। সেই জন্য ঠিক 54-এর আগে যে দুটো শ্লোক রয়েছে, 52 and 53, এই দুটো আলোচনা করা হচ্ছে। এরপরে বলছেন শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। একটু ভেঙে বললাম, আবার বলি। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধৌ অচলা, ওটাকে যোগ করে ওই সমাধা বচলা হয়ে গেছে, ওটা হবে সমাধৌ যুক্ত অচলা। সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। এবার কি বলছেন ভগবান এখানে? যোগম অবাপ্স্যসি, দেখুন একদম শেষের যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে যোগম অবাপ্স্যসি। তো যোগম অবাপ্স্যসি, অবাপ্স্যসি মানে হচ্ছে, তো এটা ফিউচার টেন্সে আছে,
অবাপসসি মানে প্রাপ্ত হবে, ভবিষ্যতে প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? যোগম, তুমি যোগ অবস্থা প্রাপ্ত হবে। কিভাবে, কখন প্রাপ্ত হবে? এবার প্রথমে দেখুন বলছে শ্রুতি বিপ্রতিপন্না। শ্রুতি বিপ্রতিপন্না মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম জনের হয়, কিছু হয়তো শুনেছে, বেদের কোনো কথা হোক বা কারোর কাছ থেকে কিছু শুনেছে, শুনে কি হয়েছে, তার বুদ্ধিটা তখনও চঞ্চল, মানে স্থির হতে পারেনি, সে নিশ্চিন্ত হতে পারেনি, বা তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি তখনও কাজ করেনি। ওই জন্য শ্রুতি বিপ্রতিপন্না। শুনে শুনে তার মনটা তখনও কি হয়েছে, কনফিউশন অবস্থাতে রয়ে গেছে এবং অনেক কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে রয়েছে। একটু যদি বেশি পড়া হয় আর জব ধ্যান না থাকে, তাহলে সব শ্রুতি বিপ্রতিপন্নার পর্যায়ে চলে যাবে। ওই জন্য শ্রবণের সঙ্গে মনন এবং নিদিধ্যাসনের গুরুত্ব ততটাই। শুধু শ্রবণ হলো, মনন এবং নিদিধ্যাসন হলো না, সব শ্রুতি বিপ্রতিপন্না হয়ে যাবে। ওই জন্য কেউ যদি কম শোনে, বেশি জপ করে, বেশি অনুধ্যান করে, তার অনেক বেশি ফল হয়। যদি কেউ একটু পড়াশোনাটা কমও করে কোনো কারণে হয়তো, কিন্তু যেটা পড়ছে সেটাকে অনুধ্যান করছে, তার কিন্তু প্রভাব অন্যরকম হয়। আর কেউ দেখা গেল প্রচুর পড়ছে কিন্তু অভ্যাস করছে না, সেটার আর কোনো, তখন সেটা তার টার্ন ইন্টু অহংকার, সেটা তার মধ্যে একটা অদ্ভুত জটিলতা তৈরি করে দেবে এবং তার বিভিন্ন মানে ভক্তিকে দেখানোমূলক বিভিন্ন সব আচরণ শুরু হয়ে যাবে। লোক দেখানি তখন ব্যাপারটা তার মধ্যে চলে আসবে। যে ব্যক্তির অভ্যাস কম না, যে নিজের জীবনে তত্ত্বকে একটুখানিও আনতে পারেনি, তখন কি হয়, বদহজম হয়ে গিয়ে তখন দেখানোর প্রবৃত্তি চলে আসে। তো ভগবান এখানে বলে দিচ্ছেন ওই জন্য শ্রুতি বিপ্রতিপন্না। তো শ্রুতি বিপ্রতিপন্না তে বুদ্ধি, তেটা প্রথম লাইনে আছে, বুদ্ধিটা পরের লাইনে আছে, ওটা কিন্তু একসাথে। শ্রুতি বিপ্রতিপন্না তে বুদ্ধি মানে তোমার বুদ্ধি। এই যে শুনে শুনে তুমি যে কনফিউজড হয়ে রয়েছো বা অনেক ভুল ধারণার বশবর্তী হয়ে রয়েছো, ম্যাক্সিমামই তাই হয়। আমি দেখেছি চারপাশে কোনো না কোনো জায়গায় হয়তো কারো না কারোর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে ঠিক ভুলটা যাচাই করার ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং তখন সেটার মধ্যে একটা গোঁড়ামি এবং বায়াসনেস চলে আসে, ভীষণভাবে বায়াসনেস চলে আসে যে এর অতিরিক্ত বোধহয় জগতে আর কিছু নাই, এই সৃষ্টিতে আর কিছু নাই, আমি যেটা বুঝেছি সেটাই সর্বশ্রেষ্ঠ। এসব কিন্তু শ্রুতি বিপ্রতিপন্না পর্যায়ে চলে যাচ্ছে। শুনে শুনে বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে গেছে, এমন শুনেছে বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে গেছে। জেনারেলি কি হয়, ভগবত কথা শুনে মনটা শান্ত হয়ে যায়, কিন্তু এমন শোনা হয়েছে যে কনফিউশন এত বেড়ে গেছে, মন বিক্ষিপ্ত হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে শ্রুতি বিপ্রতিপন্না। তো এই রূপ তোমার বুদ্ধি মানে বিক্ষিপ্ত এই রূপ বুদ্ধি, যদা স্থা-সতি, যদা মানে যখন, স্থা-সতি মানে স্থিতি লাভ করবে, স্থির হবে। কিরকম? নিশ্চলা। নিশ্চলা মানে হচ্ছে, বোঝাই যাচ্ছে, নিশ্চলা মানে হচ্ছে আনমুভিং, মানে কোনো নড়াচড়া নেই। সমাধৌ মানে ইন ডিপ মেডিটেশন, গভীর অনুধ্যানে। কিরকম ভাবে না, অচলা মানে স্টেডি, স্থির, মানে ইন ডিপ মেডিটেশনে তুমি স্থির হয়েছো, এইরূপ বুদ্ধি প্রাপ্ত হয়েছ। তদা যোগম অবাপসসি, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। তাহলে যারা সব যোগ করছে বুঝতে পারছেন তো সব যোগের কি অবস্থা। অনেকে বলেন আমি যোগী, অনেক নাম টাম অনেকে নিয়ে নেন যারা যোগ করেন, বা আমি যোগ অভ্যাস করছি অনেকে বলেন। এখানে দেখুন ভগবান কি বলছেন, বলছেন ইন ডিপ মেডিটেশনে যখন তোমার বুদ্ধি স্থির হবে,
তখন তুমি বুঝবে তুমি যোগ অবস্থা প্রাপ্ত হয়েছো। স্থিরতার নামই হচ্ছে যোগ। আমি যোগ করে যদি অশান্ত অবস্থা প্রাপ্ত হই, ওই যোগের কিন্তু কোনো অর্থ নাই, ওটা ভ্রান্ত যোগ, ওটা হচ্ছে শ্রুতি বিপ্রতিপন্না যোগ, যেটাই কিন্তু ম্যাক্সিমাম জনের হয়। অনেককে আমি দেখেছি এরকম, যারা বিভিন্ন জায়গায় গিয়ে মেডিটেশন অভ্যাস করছেন বা বিভিন্ন জায়গায় গিয়ে কি বলে কিছু অভ্যাস করছেন, হয়তো সার্টেন চেঞ্জ ইজ দেয়ার, কিছু হয়তো পরিবর্তন এসছে অবশ্যই, কিছু যখন কর্ম করা হচ্ছে তার কিছু ফল তো হবেই, কিন্তু অরিজিনালি যোগ অবস্থা প্রাপ্ত হলে যে অবস্থাটা হয়, মানে যেটাকে আমি বলছি যে আমি পারফর্ম করছি, দেখা যাচ্ছে রেজাল্ট সেই অনুযায়ী হচ্ছে না। ভগবান তাদের জন্য বলেছেন, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতে নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অবাপসসি। অর্থাৎ এই শুনে শুনে তোমার যে বিক্ষিপ্ত বুদ্ধি হয়েছে, তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, বিক্ষিপ্ত মনে কিন্তু যোগ অবস্থা প্রাপ্ত হয় না। যার মন হয়তো অত্যন্ত বিক্ষিপ্ত হয়ে রয়েছে, এটা চাইছে ওটা চাইছে সেটা চাইছে, মানে ছটপট 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 করছে, সেই অবস্থায় যোগ প্রাপ্ত হয় না। মানে ভগবানের সঙ্গে যুক্ত হবে কেমন করে? মন তো কেবল ছটপট করছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে। মানে এই প্রসঙ্গে বলি, আমি একটি আশ্রমে গেছিলাম একটা সময়, কোনো একটা সময় একটা আশ্রমে যেতাম, সেখানে এক মহারাজ ছিলেন। তো মহারাজ বলতেন যে যখন ভক্তরা সব যেত, কি করতেন জানেন, সবাই ওনার কথা শুনতে যেত, কিন্তু কথা শুনতে যাওয়ার পূর্ব অবস্থায় যেটা কম্পালসারি ছিল সেটা হচ্ছে 1 ঘন্টা তাকে চুপ করে বসে থাকতে হবে, কোনো ফোন টোনের কোনো ইউজ নেই, ফোন সুইচ অফ, এবং চুপ করে একটা জায়গায়, মানে যেখানেতে ওই আরতি হবে, আরতির অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেখানে গিয়ে চুপ করে বসে থাকতে হবে, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না, এরকম একটা নিয়ম ছিল। তারপরে আরতি হতো, এবং আরতি হওয়ার পরে মহারাজ সবার সঙ্গে দেখা করতেন। এটা ছিল মহারাজের সঙ্গে দেখা করার একটা কন্ডিশন, এটা করতেই হবে, হ্যাঁ, 1 ঘন্টা বসে থাকতে হবে। তো প্রথমত দেখা যেত যে অনেকে এসেছে, কিন্তু ম্যাক্সিমামকে আমি দেখেছি 1 ঘন্টা বসতে পারছে না। মানে ভেবে দেখুন, 1 ঘন্টা একটা জায়গায় সে চুপ করে বসবে উইদাউট ইউজিং হিজ ফোন, সে সেটাতে অসমর্থ। তার মানে কি, তার বুদ্ধি কতটা বিক্ষিপ্ত যে একটা অবস্থায় স্থির হয়ে, কিছু তাকে করতে বলা হচ্ছে না যে বাবা তুমি কিছু করো, কিছু কাজ করো, তা না, স্থির হয়ে খালি 1 ঘন্টা বসতে হবে। যে জব করতে পারবে পারবে, যে জব করতে পারবে না পারবে না, কিন্তু জব করা তো দূরের কথা, সে চুপ করে বসতেই পারছে না। ম্যাক্সিমাম মানুষকে দেখেছি এত ভেতরেতে, মানে মন বিক্ষিপ্ত, তাই দেহটাও শান্ত করতে পারছে না। মনটা তো শান্ত তখনই হবে যখন দেহটা একটু শান্ত হয়ে বসবে। দেহটা হয়তো খুব ছটপট করছে, তখন কি মন শান্ত হয়? যার জন্য ধ্যান করার জন্য চুপ করে বসে ধ্যান করার নিয়ম, জব করার জন্য একটা নিরালায়, একটা যেখানেতে বেশি আওয়াজ হয় না, সেই সব জায়গায় গিয়ে চুপ করে স্থির হয়ে বসে, মানে অন্যান্য যারা মেম্বার রয়েছে বাড়ির, সেখান থেকে একটুখানি দূরে গিয়ে আলাদা হয়ে চুপ করে বসার, মানে কেন, আগে শরীরটাকে শান্ত করো বাবা, আগে দেহটা চুপ করে নিয়ে বসো, তারপর তো মনটা শান্ত করবে। তো ওই আশ্রমে গিয়ে আমি দেখেছি যে হয়তো 1 জন কি 2 জন, সেখানে হয়তো 100-150 জন এসেছে, 1 জন কি 2 জন হয়তো চুপ করে বসে থাকতে পেরেছে। কেন না, বিক্ষিপ্ত বুদ্ধি, বিক্ষিপ্ত মন হয়ে রয়েছে। তো এটা যখন ডিপ মেডিটেশনে স্থির হয়ে যাবে, তখন তুমি বুঝবে যে আমি যোগ অবস্থা প্রাপ্ত হয়েছি। আচ্ছা, এবার তারপরে অর্জুনের মনে প্রশ্ন আসছে, এটা শোনার পরে কি বলছে অর্জুন? ভগবানকে বলছেন, স্থিতপ্রজ্ঞ, ওই যে স্থাস্যতি নিশ্চলা বলেছে, মানে সে তার স্থিতি লাভ হবে ইন ডিপ মেডিটেশন, তার প্রজ্ঞা স্থির হবে। সেইখান থেকে অর্জুন প্রশ্ন করেছে যে ভগবান,
স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, অর্থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হবেন, যার প্রজ্ঞা বা জ্ঞান স্থিতি লাভ করেছে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা মানে এইরূপ জ্ঞানে স্থিতি লাভ করা ব্যক্তির কা ভাষা, তার কথা কিরকম হবে, কথাবার্তা কিরকম হবে। দেখুন ভগবান এখানে সব বলে দিয়েছেন। আমরা মূর্খের মরণ পড়ি না, তাই বুঝতে পাই না, এবং যেখানে সেখানে গিয়ে ফেঁসে মরি। অর্জুন এখানে একটি দারুণ প্রশ্ন করেছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। কেশব হচ্ছে সম্বোধন অর্থে বলা হয়েছে, হে কেশব, হে কেশব। সমাধিস্থস্য মানে যে ব্যক্তি সমাধিস্থ, গভীর অনুধ্যানে মগ্ন যিনি, এইরূপ ব্যক্তি। আর স্থিতপ্রজ্ঞ, যার প্রজ্ঞা স্থির হয়েছে। এই দুই ধরনের মানুষের কা ভাষা, তারা কিরকম কি কথা বলে। কারণ ওইখানতে তো স্থির প্রজ্ঞার কথা বলা হয়েছে। আর ওই যে দেহ শান্ত না হলে বাবা মন শান্ত হবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি, আমাদের যতগুলো আনন্দের কার্য সেগুলো সব হচ্ছে দেহ অশান্ত করার। এই যে ধরুন এই যে নাচানাচি হয়, কি হচ্ছে না, একটা এক্সাইটমেন্ট হচ্ছে, ইন্দ্রিয়গুলো বড় লাফাচ্ছে, তাতে একটা কি একটা উন্মাদনার মতন একটা কি আনন্দ হচ্ছে, একটা কি উন্মাদনা হচ্ছে, মানে একটা বেশ কি সুন্দর একটু সেই কি বলে, সেই বাচ্চাগুলো সে একটা জায়গায় লাফায়, দেখবেন কোনো জায়গায় এরকম থাকে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, তো ইন্দ্রিয়গুলো ওরকম তিরিং তিরিং করে লাফাচ্ছে, সেটাতে একটা বড় কি যেন একটা আনন্দ হচ্ছে, তবেই না করছে। কিন্তু যেই ওই ফেজটা চলে যাবে, ইট ইজ গ্যারান্টেড যে ব্যক্তি ওই কার্যে লিপ্ত হবে তার ইমিডিয়েট রেজাল্ট হচ্ছে হতাশা, আসবেই আসবে। কেন? আমি দেহটাকে অশান্ত করেছি, দেহ অশান্ত করেছি, তার ফলে কি হবে? মন অশান্ত হবে। মন অশান্ত হলে কি হবে? তার মন মানে অশান্ত মনের ছানা হচ্ছে ডিপ্রেশন। যেই অশান্ত মন হবে সাথে সাথে ডিপ্রেশন আসবেই আসবে, কারণ আমি কোনোদিকে কোনো কুল কিনারা পাচ্ছি না। এটা সেকেন্ড চ্যাপ্টারের ভার্স নাম্বার 54 হচ্ছে। আমি কোনো দিকে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। ওই জন্য যে কার্যে দেখবেন লাপালাপি বেশি, দেহটাকে অশান্ত করার প্রক্রিয়া বেশি, আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন সে ব্যক্তি ডিপ্রেশনে ভুগবেই ভুগবে, সে বলুক বা না বলুক। কারণ ম্যাথামেটিক্যালি এটা হবেই হবে, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, তো এখানেতে বলছেন যিনি স্থিতপ্রজ্ঞ এবং যিনি সমাধিস্থ, এইরূপ ব্যক্তির ভাষা কিরকম। হ্যাঁ, অশান্তর ছানা, অশান্তির ছানা হচ্ছে ডিপ্রেশন। হ্যাঁ হ্যাঁ, মিকি মাউসের লাফায়, ঠিক 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 ঠিক, একটা বড় মিকি মাউস থাকে, তার মধ্যে তিরিং 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 করে লাফায়। তো এই ওরা তো বাচ্চা ছানাপোনা ওরা, কিন্তু যারা বড় হয়ে গেছে তারাও এমন অনেক কার্য করেন যেগুলো ওইরকম করে লাফিয়ে আনন্দ পেতে চায়, কিন্তু তাদের আউটকাম হচ্ছে ভীষণ হতাশা, তীব্র হতাশা। আর ওই হতাশা থেকেই তখন তাদেরকে বিভিন্ন বাইরের রিসোর্সেস খুঁজতে হয় ওই হতাশাটাকে কাটানোর জন্য। একে খুঁজছে, ওকে খুঁজছে, এর থেকে ভালোবাসা চাইছে, ওর থেকে ভালোবাসা চাইছে, এই দোকানে ওই খেতে যাচ্ছে, এই ওদিকে যাচ্ছে, কেন না হতাশা কাটাতে হবে। খুব সিস্টেমেটিক্যালি কিন্তু অ্যারেঞ্জড এই প্রসেসটা। তো ভগবান এখানে যেটি বলেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ওই যে শ্রুতি বিপ্রতিপন্না। আচ্ছা, আমরা চলে আসি এটাতে। তার পরের লাইনে বলছেন স্থিতদিহি কিম প্রভাসেত। স্থিতধি কিম প্রভাসেত। স্থিতধি হচ্ছে কীর্তন। এবার বুঝে নিন, স্থিতধিহি কিম প্রভাসেত মানে যিনি স্থিতধি ব্যক্তি হবেন, কিম প্রভাসেত তার কথাবার্তা কিরকম। যার ধি মানে ইন্টেলেক্ট স্থিত হয়েছে, যার বুদ্ধি স্থির হয়েছে, এইরূপ ব্যক্তির ভাষা কি। কিম আশিত ব্রজেত কিম,
কিম আসিত মানে হচ্ছে যে তিনি কিরকমভাবে অবস্থান করেন, আর ব্রজে তো কিম মানে তিনি চলাফেরা কেমন করে করেন। তো স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতদি কিম প্রভাসে তো কিম আসিত ব্রজে তো কিম, মানে এরা কিরকম করে কথাবার্তা বলে, এদের লক্ষণ কি, সিমটম কি, কি করে বুঝবো, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু অর্জুন এটা বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, নাচানাচিতে একটা ইমিডিয়েট আনন্দ আছে না বাবা, ওটা ছাড়তে চায় না। স্থির হয়ে বসলে তো ছটফট ছটফট করে উঠবে কখনো কোনো জায়গায়। ওই জন্য তো জব ধ্যান করতে এত কষ্ট। জব ধ্যান করতে কেন মানুষের এত ভীতি, দেখো পরে হবে কেন, কারণ ওই যে স্থির হতে হবে। মনের স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে আমি কিছু একটা করতে দেহকে বাধ্য করছি, সে দেহ তো ছটপট করবেই। মন যদি ছটপট হয় দেহ এমনি ছটপট করবে। দেহের নিয়ন্ত্রণ কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি মনে। মানে ঘোড়াগুলো যে দৌড়চ্ছে তার লাগাম যেমন রয়েছে ভগবানের হাতে, ঠিক তেমনি মানে অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি যে দেহের যা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া সেটা আগে হচ্ছে মনে, মানে তার যে লাগামটা সেটা রয়েছে মনে। এই জন্য মনের এত গুরুত্ব দেওয়া হয়েছে গীতাতে। যে জিনিসটা আপনাকে স্থির করে দেবে, মনটাকে স্থির করে দেবে, সেটা ভগবতমুখী করবে। যেটা দেহ মনকে অশান্ত করে দেবে সেটা নিশ্চিত রূপে ভগবান বিরোধী করে দেবে। কারণ এখানে দেখুন যে কথাগুলো বলছে সেটা স্থিতপ্রজ্ঞ, স্থিতধী, স্থিরতার কথা বলা হচ্ছে কিন্তু। এইবার শ্রী ভগবান বলতে শুরু করেছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রত্যেকে এটা পড়ে নেবেন। গীতার ভার্স নাম্বার 55 থেকে একদম শেষে ভার্স নাম্বার 72, সেখানেতে কেবল মানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি সেগুলো পরিষ্কার করে বলা হয়েছে। ভগবানের অনুভূতি নিয়ে কীর্তন করলে দেহে বোধ না থাকলে সেখানে মন অশান্ত হওয়ার পথ কোথায়? দেহে বোধ না থাকলে তার সে নাচতে পারবে? ধরুন কোনো মানুষের দেহে বোধ নাই, সে নাচবে কেমন করে? ঠাকুরের অবস্থা অন্যরকম ছিল, এটা ঠাকুর পারতেন। শ্রী রামকৃষ্ণ দেবের এই ক্যাপাবিলিটি ছিল, বাট জেনারেল পাবলিকের আমি মানে ঠাকুরের যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে কিছুটা চেতনা আছে, বাকিটা চেতনার অতীত, যার জন্য মাঝে মাঝে টোলে টোলে পড়ে যেতেন। যদি আমরা কথামৃততে পড়ে দেখি দেখবেন যে মাঝে মাঝে পড়ে যাবে বলে ধরার একটা লোক রয়েছে, মাঝে মাঝে হিদে ধরে নিচ্ছে, অনেক লোকে থাকছে, ঠাকুর টলছে তখন। এরকম টলে যাওয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। কেন না তিনি তখন মিডল অবস্থায় বিরাজ করছেন, পুরোপুরি যে চেতনায় নর্মাল মানুষের মতন হয়ে রয়েছেন তাও নয়, আবার পুরোপুরি অজ্ঞান হয়ে গেছেন তাহলে তো পড়ে যেতেন, তাও নয়, মাঝামাঝি একটা অবস্থা, যেখানে পুরোপুরি তার চেতনা নাই। এই দেহ চেতনার ঊর্ধ্বে খানিকটা উঠে পড়েছেন। কিন্তু সাধারণের এই অবস্থা হবে না যে আমি ওইটাকে কপি করে বলবো যে আমার ওই অবস্থা হয়ে গেছে। এই জন্যই তো গুরুর প্রয়োজন, কারণ গুরু বলে দেবে তুমি কোনটা কতটুকু কপি করবে আর কোনটা কতটুকু কপি করবে না, হোয়াট টু ফলো অ্যান্ড হোয়াট নট টু ফলো। এবার আমরা চলে আসি উত্তরে সোজাসুজি। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। ব্যাস দেখুন চলে এসেছে সোজাসুজি কামনা, যে সমস্ত শাস্ত্রে যে জায়গাটাকে আগে ত্যাগ করার কথা বলা হয়েছে, কামনা, এই চলে এসেছে এখানে। ভগবানের প্রথম উত্তরটাই হচ্ছে যে প্রজহাতি, প্রযুক্ত জহাতি, জহাতি মানে কিল, মানে মেরে ফেলা বা নাশ করা। প্রজহাতি যদা মানে হচ্ছে যখন, যে অবস্থায় প্রজহাতি কামান সর্বান পার্থ মনোগতান। মনোগতান মানে হচ্ছে মনোগত বা মনের, সর্বান কামান সকল কামনা, পার্থ হচ্ছে এখানে সম্বোধনাত্মক, মানে হে পার্থ, মনের যে সমস্ত কামনা রয়েছে, তাহলে বুঝতে পারছেন কামনা কোথায় হয়? মনে হয়। ওই জন্য শুদ্ধ মনের কথা বলা হচ্ছে, মানে কামনা শূন্য মন। অশুদ্ধ মন কোনটা? কামনাপূর্ণ মন।
কিন্তু ভগবানের কামনা করে যে মন, সেটাকেই শুদ্ধ মন বলা হচ্ছে। অনেকে বলবেন ভগবানকে কামনা করাটা কি তাহলে অশুদ্ধ মন হয়ে গেল? না, ভগবানকে কামনার মধ্যে পড়ে না। তো এখানে বলা হচ্ছে মনের সমস্ত কামনা মনোগতান সর্বান কামান যদা প্রজহাতি, যখন নাশ হয়ে যায়। আত্মনি এব আত্মনা তুষ্ট, আত্মনি এব আত্মনা তুষ্ট, মানে সে আত্মাতেই তুষ্ট থাকে। এবার প্রশ্ন এলো, আত্মাতে তুষ্ট থাকাটা কেমন জিনিস? তাহলে তুষ্ট মানে বুঝতে পারছেন, সন্তুষ্ট। সন্তুষ্ট আর কি, সম্যক রূপে তুষ্ট মানে সম্পূর্ণরূপে তুষ্ট। জিনিসটা অ্যাকচুয়ালি তৃপ্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। তুষ্ট মানেটা কি? তার আর কোনো কামনা নাই, তবেই তাকে বলা হয় তুষ্ট বা তৃপ্ত। সন্তুষ্ট মানে সম্যক রূপে তুষ্ট, মানে সে সম্পূর্ণরূপে সব দিক থেকে তুষ্ট হয়ে গেছে বা তৃপ্ত হয়ে গেছে, তার আর কোনো দিক থেকে কোনো চাহিদা বা কামনা নেই। কামনা থাকলে তো আর তুষ্ট হওয়া যায় না। তো এখানেও তুষ্ট কথাটি রয়েছে, আত্মনি এব আত্মনা তুষ্ট, অর্থাৎ সে আত্মাতেই তুষ্ট। এটা আমি খুব সহজ ভাষায় বলি যে আমি যা পেয়েছি জীবনে তাতে সন্তুষ্ট। তাহলে স্থির প্রজ্ঞার সঙ্গে কিন্তু সন্তুষ্টির একটি বড় সম্পর্ক রয়েছে, এবং সন্তুষ্টির সঙ্গে কামনা ত্যাগের একটি বড় সম্পর্ক রয়েছে, যেটা আমাদের আগের বিভিন্ন লাইভে বারংবার বলা হয়েছে যে বাবা, তৃপ্তি তুমি তখনই পাবে যখন তোমার মন কামনা শূন্য হবে, এবং যার যত বেশি কামনা তার মন তত অশান্ত। যার কামনা যত কম, সম্পূর্ণ কামনা শূন্য কেউ যদি নাও হতে পারে, যার যত কম তার মন তত শান্ত। একবারে অঙ্কের মতন পরিষ্কার। তো এখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন যে যখন মনের সমস্ত কামনার পরিত্যাগ হয়ে যায় এবং সে নিজের মধ্যে সন্তুষ্ট, সে নিজেকে নিয়ে সন্তুষ্ট, সব থেকে বড় কথা। স্থিত প্রজ্ঞ তদা উচ্চতে, তখন, তদা মানে হচ্ছে তখন, তাকে কি বলা হবে? স্থিতপ্রজ্ঞ উচ্চতে। উচ্চতে মানে বলা হয়, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে এই শ্লোকটির সার কথাটি কি বেরোলো? সদা সন্তুষ্ট, সবসময় যিনি সন্তুষ্ট হয়ে রয়েছেন। যেখানেই দেখবেন কামনা, সেখানেই জানবেন অশান্তি, অসন্তুষ্টি। সেখানে জ্ঞান থাকে না, জ্ঞান সেখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, দিস ইজ ভার্স নাম্বার 55। কারণ যেহেতু স্টেপ বাই স্টেপ শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছেন, ভগবান কিন্তু উত্তরটাও স্টেপ বাই স্টেপ দিচ্ছেন। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলে দিয়েছেন। আচ্ছা, এর পরেরটা এবার আমরা যাই। বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। এটা খুব ফেমাস একটা শ্লোক গীতার। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধী মুনি উচ্চতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, অর্থাৎ দুঃখ যখন এসে উপস্থিত হয়েছে, অনুদ্বিগ্ন মনা মানে সে খুব বেশি ছটফট করছে না, খুব বেশি যে হাহাকার করা, একবারে বিরাট উদ্বিগ্ন হয়ে পড়েছে এমনটা নয়, স্টেবল। এরপরে বলছে সুখেষু বিগত স্পৃহ, সুখে তার কোনো স্পৃহা হচ্ছে না। সুখ এসে যখন উপস্থিত হয়েছে তখন সে বেশি লাফালাফি করছে না। সুখ এসে যখন আমাদের জীবনে এসে উপস্থিত হয়, আমরা কি করি? ফেসবুকে ছেড়ে দিই সুখ। ফেসবুকে যদি সুখ ছেড়ে দিই তাহলে নিজের কাছে কি করে থাকবে, তাই না? চারিদিকে দেখলাম ভগবানকে কোথায় কি ভোগ দেওয়া হয়েছে, কেমন করে কি সাজানো হয়েছে, তো চারিদিকে ফেসবুকে একবারে দাপাদাপি করছে ছবি। তো সুখে সুবিগত স্পৃহ,
যে ব্যক্তি জানবেন নিজের প্রাপ্তির ব্যাখ্যা করে না, ভগবানকে যখন গালাগালি দেওয়া হচ্ছে ভগবান কি করছেন, হাসছেন মিটি মিটি। হ্যাঁ, যখন তিরি বাজি গাল মন্দ যা তা বলা হচ্ছে ভগবান তখন কি করছেন, মিট মিট করে হাসছেন। এইটা আমাদের শেখার। তার কি ক্ষমতা ছিল না ওই শত্রুদের নাশ করার? তার এমন গালাগালি শোনার কি দরকার ছিল? আর যখন তার স্তুতিও হচ্ছে তখন কি ভগবান নাচানাচি করছেন? তখনও তিনি বিগতস্প্রিয়। তো এইটা বাপু কখন হওয়া সম্ভব? তো যে ব্যক্তি বলছে এটা কখন হওয়া সম্ভব সেই বিষয়ে বলবো। তো দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যার মন দুঃখে অনুদ্বিগ্ন, আর সুখেষু বিগতস্প্রিয়, সুখের সময় কিন্তু তার স্পৃহা বিগত মানে চলে গেছে, স্পৃহা নেই কোনো সুখে। এরপরে বলছেন বিতরাগ ও ভয় ক্রোধ, তার বিত মানে চলে গেছে, শূন্য হয়েছে। কি শূন্য হয়েছে? রাগ, ভয় আর ক্রোধ। বিতরাগ ও ভয় ক্রোধ। এখানে রাগ মানে কিন্তু আসক্তি, ক্রোধ আলাদা করে বলে দেওয়া হয়েছে। আমরা যেটাকে রাগ বলি ওই রাগ নয়, এইখানেতে সংস্কৃততে রাগ মানে হচ্ছে আসক্তি। তো অ্যাটাচমেন্ট শূন্য হয়েছে, তার মানে বুঝতে পারছেন একটা জিনিস, যে এই অ্যাটাচমেন্টের সঙ্গে আমাদের জীবনের কত সম্পর্ক রয়েছে, তাই না? তো যে এই আসক্তি শূন্য হয়েছে কেবল সেই ব্যক্তি দুঃখেষু অনুদ্বিগ্ন মনা আর সুখেষু বিগতস্পৃহ হতে পারবে, আদারওয়াইজ হওয়া খুব কঠিন। যেই আসক্তি যাবে ভয়ও চলে যাবে, ক্রোধও চলে যাবে। যেই আসক্তি চলে যাবে, কারণ আসক্তির কারণেই তো আসক্তি, আরে কত ছানা রয়েছে আসক্তির, মোহ, ভয়, ক্রোধ, আরো কত কি রয়েছে, দেশ, হিংসা, পরশ্রী কাতরতা, অন্যের উন্নতি দেখে জ্বলছে, এটুকু কিছু ভালো বলছে সেখানে গিয়ে কাটি করা, এই যে হচ্ছে না। মানে একটা জিনিস আমি খুব ভালো করে দেখি আজকাল, আপনাদের বলি, কোনো জায়গায় যদি কারুর একটা ভুল কেউ দেখে ফেলেছে, হ্যাঁ, যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, দেখবেন কোনো একটা জায়গায় বিছানার চাদরে হয়তো একটুখানি ফুটো হয়ে গেছে, ছোট বাচ্চা কি করবে, ওই ফুটোটার ভিতর আঙুলটাকে ঢুকিয়ে টেনে 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 ফুটোটাকে এত বড় করে দেবে। বা গামছায় দেখেছেন তো, একবার যদি এইটুকুন ফুটো হয়ে যায়, ব্যবহার করতে 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 দেখা যাবে ফুটোটা এত বড় হয়ে গেছে, গামছাটা তারপর ত্যাগ করতে হয়। ঠিক তেমনি কোনো জায়গায় কোনো মানুষের যদি এতটুকু ভুল দেখতে পাওয়া যায়, সে হয়তো ভুল করে ফেলেছে, জেনে হোক বা না জেনে হোক, সবাই মিলে তার ওই ভুলটার জন্য তাকে এত বাজে ভাষায় আক্রমণ করবে, মানে ভেতরের যা আক্রোশ রয়েছে সব তাকে ঢেলে দেবে। সে হয়তো অতটা বিদ্বেষের যোগ্যই নয় যতটা তাকে বাজে কথা বলে অ্যাটাক করেছে। দেখি তো বিভিন্ন জায়গায় একটা সাধারণ জিনিস, সেখানেও দেখছি যে সেখানে একটা বাজে নোংরা মন্তব্য তার দিকে ছুঁড়ে দেওয়া হলো। কেন? আমার স্বাধীনতা রয়েছে, কমেন্ট সেকশন দেয়া রয়েছে, আমি যা খুশি তাই বলতে পারি। এটা হয়তো এমনি একটা নর্মাল জিনিস, সেটাকে নিয়েও ক্রিটিসাইজ করতে মেতে গেছে, সেটাকে নিয়েও জোক করতে মেতে গেছে, সেটাকে নিয়েও মিমস করতে মেতে গেছে। তার মানেটা বুঝতে পারছেন? আমার ভেতরটা কিন্তু ওই রকম। আমি যে কোনো জিনিসটাকেই খুব ক্রিটিক্যালি দেখতে শিখে গেছি। আমার জীবনটা বড় সহজ হবে বুঝি। আমার দৃষ্টিটা যদি ক্রিটিক হয়ে যায় না, সব কিছুকেই আমি ক্রিটিক্যালি দেখছি, সব কিছুরই সমালোচনা করছি, কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। মানে ইজিভাবে নেওয়ার যে বোধ, ক্ষমা করার যে প্রবণতা, বলেছে তাতে কি হয়েছে, সেখানে গিয়ে তাকে আবার দুটো বাজে মন্তব্য করতে হবে। তো এই বোধটা যত মানুষের কমতে থাকছে না, তত কিন্তু জীবন থেকে ভালো থাকাটাও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নিজের মনের অতৃপ্তির লক্ষণ, ফ্রাস্ট্রেশনের লক্ষণ, যে অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। অনেক সময় দেখবেন হয়তো কারোর হয়তো বাবা হয়তো অফিস থেকে ফিরেছে বা মা হয়তো অফিস থেকে ফিরেছে, খুব ইরিটেটেড আছে, বাচ্চাটা হয়তো তেমন কিছু ভুলও করেনি, সামান্য একটু ভুল দেখেছে 10টা চড় বসিয়ে দিয়েছে। কেন? 10টা চড় হয়তো তাকে বসানোর কথা নয়, সে এমন ভুল করেনি, কেন সে 10টা চড় খেলো না? যার হাতে চড়টা খেয়েছে তার মন অশান্ত, তাই সামনে যাকে পেয়েছে তাকে থাবড়া মেরেছে। হ্যাঁ,
মানে ইজিলি যে কোনো জিনিসকে খুব ইজিলি নেওয়ার যে ক্ষমতা, যে আমাকে কেউ একটা কিছু বলেছে, কিছু একটা আমি বাজে জিনিস দেখলাম, কিন্তু যতক্ষণ না তাকে দংশন করব, তাকে হার্ট করব, তাকে আঘাত করব, ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। এটা কিসের লক্ষণ? যে আমি অত্যন্ত অশান্তির যোগ্য, অতৃপ্তির যোগ্য, মানে ভগবান আমাকে যা দিয়েছে সেটারই আমি যোগ্য। তো চলে এলো এখানে তৃপ্তি। তো বাবা বিতরাগ ও ভয় ক্রোধ, মানে রাগ ভয় ক্রোধ এগুলো শূন্য যে হয়েছেন তিনি কিন্তু কেবল এই অবস্থা প্রাপ্ত করতে পারেন, এবং তাকেই বলা হচ্ছে স্থিতধী মুনি উচ্চতে। তাকে স্থিতধী মুনি বলা হয়। তার ধী মানে তার ইন্টেলেক্ট স্থির অবস্থা প্রাপ্ত হয়েছে, যার জন্য সে দু অবস্থাতেই সাম্য, আর শান্তি বাবা তার কাছেই থাকে, যে দুটোকেই সমানভাবে নিতে পেরেছে। এবং পরবর্তীকালে গীতার অন্যান্য শ্লোকগুলোতে দেখতে পাবেন যে মান অপমানের কথা বলা হচ্ছে, সেখানে যার সাম্য অবস্থা প্রাপ্ত হয়েছে। ওই জন্য আমি আপনাদের প্রায়ই এই কথাটা বলি যে আপনাকে অপমান করা হলে আপনার কি প্রতিক্রিয়া হচ্ছে, এইটা হচ্ছে আপনার স্টেট, আপনি কোথায় বিলং করেন, মানে কোথায় আমি আছি মেন্টালি, আমি কোথায় বিলং করি, আমার অবস্থাটা কি, সেটা ক্রাইসিস এলে আমি নিজেই বুঝতে পেরে যাব। কারণ ক্রাইসিসটা হচ্ছে আয়নার মতন, ইটস লাইক আ মিরর, এটা আমাকে বলে দেবে আমি কি। আর এই অবস্থা প্রাপ্ত না হলে কখনো আপনার মন শান্ত হবে না, যদি না নেগেটিভ জিনিসকে আমি ইজিলি কনজিউম করতে পারছি। আর নেগেটিভিটি তো থাকবেই বাবা, কোথায় পালাবে জগৎ থেকে? জগতের বাইরে তো চলে যেতে পারবে না, এখনই তো চাঁদে চলে যেতে পারবে না, চাঁদে গিয়েও তো থাকতে পারবে না। 1 ঘন্টা একটা জায়গায় চুপ করে বসে থাকতে আমার প্যালপিটেশন হচ্ছে, বুক ধরপড় করছে, আমি একা কোথায় গিয়ে থাকবো? অনেকে বলেন না একা কোথাও চলে গেলে খুব ভালো লাগে। কতক্ষণ থাকবে একা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, ধরুন চারপাশে কোনো মানুষ নেই, এমনি তার মাথা পাগল হয়ে যাবে। হ্যাঁ, এখানে এক সাধু বলতেন আমাকে যে এই যে নির্জনতাকে হজম করা, এ চারটিখানি ব্যাপার নয় বাবা। এই যে নির্জন অবস্থা না, আমি একা নির্জন, কেউ কোথাও নাই, আমার কাছে কেউ নাই, আমি সম্পূর্ণ একা, আমাকে সাপোর্ট করার কেউ নেই, আমাকে ভালোবাসার কেউ নেই, আমি নিজেই নিজেকে ভালোবাসি, নিজেই নিজেকে সাপোর্ট করি, এই অবস্থাটা যে কেমন, এটাকে অ্যাটেন্ড করার রাস্তায় যখন যাওয়া হবে তখন দেবে মনে হবে ছাতি ফেটে যাচ্ছে। তাই আমি বড় নির্জন হতে চাই, একা হতে চাই, মানে টেম্পোরারিলি একা হতে চাই, যাতে আমার দুঃখটা কমে যায়। কিন্তু দুঃখ কমে গেলে আবার মনে হবে আর এক কোথাও যাই কারোর কাছে, যে আমায় শান্তি দেবে। কারণ একা নিজেকে শান্ত করার বিদ্যাটা আমার এখনো শেখা হয়ে ওঠেনি, যে আমি একা আছি অথচ ভালো আছি। এটা তপস্যা সাপেক্ষ ব্যাপার, আর এটাই ঠিক ঠিক শান্তি। কারণ একা আমাকে একদিন না একদিন হতেই হবে, যতই আমি লোক খুঁজে বেড়াই না কেন। এবার তারপর অনেকগুলো রয়েছে শ্লোক, হয়তো আজকে পুরোটা হবে না। যদি আজকে পুরোটা না হয় তাহলে আমরা নেক্সট যে লাইভটা হবে, এই শনিবার লাইভ হবে না, এই শনিবারের পরের শনিবারে যে লাইভটা হবে তাতে গীতার যে বাকি শ্লোকগুলো, মানে এটার সঙ্গে সব লিঙ্ক আছে, তো তাই আমি পুরোটা বলে দিতে চাইছি। তখন ওটা আলোচনা হবে, যদি আজকে এটা শেষ না করতে পারি, মনে হচ্ছে না যে শেষ হবে আজকে। এরপরে আমরা 57-এ চলে যাই। তাহলে বোঝা গেল স্থিতধী কে, কার বুদ্ধি স্থির অবস্থা প্রাপ্ত হয়েছে। ঠাকুর একটা কথা বলতেন, আমি প্রায়ই আপনাদের লাইভে বলি, যে বাবা যদি ধরো একটা বাতি জ্বলছে, তুমি একটা ফুঁ দিলে বাতিটা নিভে গেল, কিন্তু ধরো দাউ দাউ করে কোথাও আগুন জ্বলছে, সেখানে জ্যান্ত কলা গাছ ঢুকিয়ে দিলেও, মানে একটা বড় কলা গাছ ঢুকিয়ে দিলেও সেও পুড়ে ছাই হয়ে যায়। তো তো যত আমাদের ভিতরেতে এই ভগবত তত্ত্বরূপী পজিটিভিটি থাকবে, সামান্য ইন্সপিরেশনাল টক শুনে খুব পজিটিভিটি হয়ে যেতে পারে, তো দেহের সাময়িক ক্ষমতা ক্রাইসিস এলেই সব ধপ। কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যে কনস্ট্যান্ট পজিটিভিটিতে আমি যদি ব্যালেন্সড হয়ে যাই না,
তাহলে কিন্তু আমি যে কোনো নেগেটিভিটিকে কনজিউম করতে পারবো, হজম করতে পারবো। হজম করাটাই তো আসল ব্যাপার। তো তার পরের শ্লোকে আমরা যাই এবার। মাথা গরম কি করে কমাবো? জগৎটা আমার আপনার নয়, মানে জগৎটা আমার নয় এটা ভাবলেই মাথা গরম এমনি কমে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে এটা কোনোটাই আমার নয়, মোর উপরে নাহি ভুবনের ভার। এইটা ঠিক করে বুঝতে পেরে গেলেই দেখবেন রাগ আপনি শান্ত হয়ে গেছে। কার ওপর রাগ করবো? কেন রাগ করতে যাব? রাগ করে আমার লাভ কি? আচ্ছা, 57-এ বলছেন, সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম। ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এবার ভগবান বলতে শুরু করেছেন কার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, সেই সব লক্ষণ বলতে শুরু করেছেন। সর্বত্র অনভিস্নেহ বলছেন, যিনি সর্বত্র অনভিস্নেহ, মানে তার যে বিশেষ আসক্তি রয়েছে এরকম কিছু নয়। এগুলো খুব গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমি সাধারণ মানুষের বুদ্ধিতে বুঝতে পারবো না। রাগ হচ্ছে বড় নোংরা জিনিস, মানে নিজেকে শেষ করে দেয় ভেতরে ভেতরে, নিজের ইন্দ্রিয়গুলোকে একবারে শেষ করে দেয়, কিছু ক্ষমতা থাকে না। যে ব্যক্তি খুব বেশি রেগে যায় তার কোনো ভ্যালু থাকে না কথার, সবসময়ই তো ঘেউ ঘেউ করে চিৎকার করছে। তার কি মানে তাকে কোনো ব্যক্তি আর কোনো ভ্যালু দেয় না যে সবসময় চিৎকার করে, সবসময় লাপালাপি করছে, তার কোনো কথার আর কোনো দাম থাকে না। যে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত কথা বলে আর যে ব্যক্তি অতিরিক্ত ক্রোধ করে, তার একটা সময়ে গিয়ে পরিবারের কাছে কোনো ভ্যালু থাকে না, তার প্রিয়জনদের কাছে কোনো ভ্যালু থাকে না। যতক্ষণ তার হাতে নিয়ন্ত্রণ রয়েছে সে হয়তো পরিবারকে পরিচালনা করে, তার চত্থাপ্পড়ের ভয়ে হয়তো লোকে মেনে গেল, কথা চুপ থেকে গেল, কিন্তু যখন তার ওপরে নির্ভরতাটা থাকবে না, তার দিকে ফিরে তাকাবে না বাড়ির লোকে, কোনো রেসপেক্ট থাকবে না তার প্রতি। যে ব্যক্তি অত্যন্ত ক্রোধী তার দুর্গতির অন্ত হবে না ভবিষ্যতে, যদি রাগ কেনা সে সময়ে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ রাগের মাথায় সে তো যাকে তাকে যা তা বলবে, তার মুখের কোনো লাগাম থাকবে নাকি? রাগের ওই প্রবৃত্তি তাকে দিয়ে যা নয় তাই অপমান করাবে বাড়ির লোকজনের কাছে। কিন্তু কতদিন, একদিন না একদিন তো তার সময় ফুরোবে, আর যাদেরকে অপমান করছে তাদেরও সময় পাল্টাবে। তখন সে ব্যক্তি বুঝতে পারছে না যে আমি যাকে অসম্মান করছি আমিও কিন্তু এক সময় তাদের উপর নির্ভরশীল হব, আর আমি তাদের উপর নির্ভরশীল বলেই তাদেরকে জীবনে এনেছি। আমি একা বাঁচতে পারছিলাম না বলেই তো মেম্বার বাড়িয়েছি, অথচ তাকে গালমন্দ করছি। কি ধরনের এগুলো হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ, এগুলো হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা। সুস্থ ব্যক্তি সে নয়, তাই না? আমি নিজেই নিজের জীবনে একাকিত্বে ভুগছি, একা বাঁচতে পারবো না বলেই তো বাড়ি নিয়ে এসছি আর একজনকে আমার জীবনে, অথচ তাকেই টর্চার করছি, তাকে দেখাচ্ছি যে আমি তোমার উপর বসিং করছি। কিন্তু সে বুঝতে পারছে না যে আমি তাদের উপর নির্ভরশীল। তাদের যখন পায়ের খুঁটিটা শক্ত হবে তখন সে তো আমার দিকে ফিরে তাকাবে না, ফিরে দেবে তো ছায়ার দিকেও তাকাবে না, এত বিতৃষ্ণা চলে আসবে সেই ব্যক্তির প্রতি। কিন্তু সে নিজের সেই পুরুষার্থকে প্রমাণ করার জন্য যত্রতত্র রাগ করছে, জানে না এই ক্রোধের ফল তাকে কোথায় কোন অসহায় নির্মম অবস্থায় নিয়ে যেতে পারে। তো সর্বত্র অনভিস্নেহ, মানে যিনি সর্বত্র আসক্তি রহিত, তার ওইরকম স্নেহ কারোর প্রতি নেই। আমরা যেটাকে স্নেহ বলতে বুঝি, তার স্নেহের দৃষ্টিটা অন্য। তার যে স্নেহের, আমরা কি মনে করি মা শারদামণি সবাইকে স্নেহ করতেন, ঠাকুর স্নেহ করতেন, তাদের স্নেহ আর সাধারণের স্নেহ নয়, তাদের দৃষ্টি অন্য ছিল, তাদের দৃষ্টি আত্মদৃষ্টিতে স্নেহ। কিন্তু মানুষের কি হয়, ভালো লাগে বলে স্নেহ, তাই না? আমার অমুককে ভালো লাগে তাই আমি খুব স্নেহ করি, অমুককে ভালো লাগে না তাই স্নেহ করি না।
কিন্তু তাদের যে স্নেহ বা ভালোবাসা সেটা আত্মদৃষ্টিতে, তাদের ওরকম জাগতিক বুদ্ধিতে স্নেহ কোথাও নয়, সেটাকে বলছে অনভিস্নেহ। যহ সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম। মানে সেটা শুভ জিনিসকে প্রাপ্ত করা হোক বা অশুভ জিনিসকে প্রাপ্ত করা হোক, দুটোতেই কিন্তু সে আসক্তি রহিত। তার শুভ বস্তুকে প্রাপ্ত করেও কোনো স্নেহ থাকে না, আর অশুভ বস্তুকে প্রাপ্ত করেও, মানে আনফেভারেবল কোনো জিনিসকে প্রাপ্ত করেও সে যে বিরাট সেখানেতে ক্রোধিত হবে বা দেশপূর্ণ আচরণ করবে, এরকমও নয়। তার দুটোতেই কিন্তু সিমিলার অবস্থার কথা বলা হচ্ছে। ন অভিনন্দতি না দেশটি, না তো প্রচণ্ড আনন্দ উৎফুল্লে ফেটে মরে, আর না দেশটি, আর না তো সে অত্যন্ত দেশ করে। আপনারা দেখবেন যে ব্যক্তি হয়তো প্রশংসা শুনে খুব খুশি হচ্ছেন, ঠিক ইকুয়ালি সে নিন্দা শুনে ততটাই আহত হবে। এগুলো সব সমান দাঁড়িপাল্লা। যদি আমি নিন্দা শুনে আহত না হতে চাই, তাহলে প্রশংসা শুনে আমাকে শান্ত থাকতে হবে। এই দুটোকে ইকুয়াল ভাবতে হবে, তবে আমি বাঁচবো। যে যতটা এটা ভালো লাগবে ততটা ওটা না ভালো লাগবে, ততটাই ওটাতে দুঃখ পাবো বা আঘাত পাবো। তো ন অভিনন্দতি, ভালো কিছু পেয়ে অভিনন্দতি হয়েছি তাও নয়, ন দেশটি, অশুভ কিছু প্রাপ্ত করে আমি দেশ সম্পন্ন হয়েছি তাও নয়। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাঁর কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। ওই যে তদা গন্তাসী নির্বেদম, সে উদাসীন অবস্থা প্রাপ্ত হয়েছে। খুব কঠিন, খুব কঠিন। আমি একজন মহারাজকে দেখেছি, তার এজ ছিল অ্যারাউন্ড 50 বছর বয়স। তো আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, এই নির্বেদমের কথার প্রসঙ্গে আপনাদের বলছি কথাটা। আমি রাস্তা দিয়ে একবার যাচ্ছি, মহারাজ দেখছি আশ্রমের গেট থেকে বেরোচ্ছেন, এটা আশ্রমের যে কোনো গেট থেকে বেরোচ্ছেন। আমার সঙ্গে দেখা হয়েছে, আমি কথা বলছি। তো আমি জিজ্ঞাসা করছি, মহারাজ কী ব্যাপার হলো, এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন, মানে ভান্ডারা ছিল। তো মহারাজ বলছেন, দেখো না 50 জন লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, টাইম অন্য বলেছে, আমি গিয়ে পৌঁছেছি অন্য সময়। বুঝতে পারিনি, অনেক সময় মানে ভুল ধারণা হয়ে যায়। ভান্ডারা শেষ হয়ে গেছে, মহারাজ গিয়ে উপস্থিত হয়েছেন। খাবার কিচ্ছু নেই আশ্রমের, সব খাবার শেষ হয়ে গেছে। এবার আমি বলছি, তাহলে কি হবে এবার? মহারাজ বলছে, ওই তো কি আছে, ওই ব্রেড পকোড়ার দোকান আছে, ওইখান থেকে ওটা খেয়ে বাড়ি চলে যাব, আশ্রমে চলে যাব, কুঠিয়াতে চলে যাব। তো আমি দেখলাম তার মুখের মধ্যে বিন্দুমাত্র কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, কোনো অপমানের ছাপ নেই। মানে ভেবে দেখুন, কোথাও আপনাকে ইনভাইট করেছে, সেখানে আপনি গিয়ে দেখলেন আপনার জন্য খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে। তখন কিরম মনে হবে? কোনো জায়গায় গিয়ে আমাদের একটুখানি না যদি খাতির যত্ন করা হয়, আমরা গালমন্দ করে আসি, মনে মনে গালমন্দ করতে করতে আসি, অমুক জায়গায় আমার এরম করার জন্য, অপমান করার জন্য ডেকেছে, তোরও কোনো অনুষ্ঠানে যাব না। তো সেই মহারাজকে আমি দেখলাম, ওনাকে মানে ভান্ডারায় ডাকা হয়েছিল, টাইমটা একটু ভুল হয়ে যাওয়ার জন্য বা কিছু একটা গন্ডগোলের জন্য সব খাবার শেষ হয়ে গেছে। দেখছি কোনো শোক নাই, কোনো দুঃখ নাই, কোনো অপমানিত বোধ হওয়ার কোনো জায়গাই নেই। সামনে একটা দোকান খোলা রয়েছে, ওইখানে কিছু একটা খেয়ে চলে যাবে। তো এই অবস্থা হচ্ছে নির্বেদম। সে উদাসীন, সে সম্মানে উদাসীন, সে অপমানে উদাসীন। আর তখনই যে অবস্থাটা প্রাপ্ত হয়, শান্তি তখন ধীরে 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 তার হৃদয়ে রূপ নিতে থাকে। আর সেই শান্তি দীর্ঘস্থায়ী। বাকি একটুখানি খেয়ে শান্তি, ঘুরে শান্তি, শুয়ে শান্তি, ও শান্তি কিছুক্ষণের জন্য, ওটা বেশিক্ষণের জন্য নয়। কখন শান্তি অশান্তিতে রূপ নিয়ে নেবে কোনো ঠিক নেই। এইবার এর পরের যে
9টা বাজে, দেখতে দেখতে বাবা 9টা বেজে যায়। ও এর পরের যে শ্লোকটা রয়েছে ওইটা বলে আজকের লাইভটা শেষ করব, বাকিটা আমরা পরের লাইভ আলোচনা করব। হ্যাঁ, বলছেন যদা সংহরতে চ অয়ম কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ক্লিয়ার? তো যদা মানে হচ্ছে যখন, সংহরতে, সংহরতে মানে হচ্ছে উইথড্র করে নেয়। চ অয়ম, অয়ম মানে হচ্ছে এই, এই অর্থে কাকে বলা হচ্ছে? এই এই যে যিনি জ্ঞানী ব্যক্তি তার কথা বলা হচ্ছে, যার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে তাকে ইঙ্গিত করে বলা হচ্ছে। যদা সংহরতে চ অয়ম কূর্ম অঙ্গানি ইব, কূর্ম মানে হচ্ছে কচ্ছপ, কূর্ম অঙ্গানি ইব। কখনো কখনো কচ্ছপকে দেখবেন হাত পা গুলোকে গুটিয়ে ওই খোলসটার ভিতর ঢুকে পড়েছে, তাকে এবার যদি হাত উড়ি করেও মারা হয় সে আর হাত পা গুলো বাইরে বের করবে না, এমন শক্ত করে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো এখানেতে কূর্মের উদাহরণ দেওয়া হচ্ছে, কচ্ছপের উদাহরণ। কূর্ম অঙ্গানি ইব মানে ওই কচ্ছপের অঙ্গগুলোর মতন, ইব মানে হচ্ছে অ্যাজ ইফ, মতো। কূর্ম অঙ্গানি ইব, ইব মানে অ্যাজ ইফ, মানে কূর্মর বা ওই কচ্ছপটার অঙ্গানি ওই অঙ্গগুলোর মতন, সর্বসহ মানে সব দিক থেকে যেমন গুটিয়ে নেয়, ঠিক তেমনি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ওই অয়ম মানে ওই ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বা যে কোনো ব্যক্তি, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ঠিক যেমন ধরো ওই হাত পাগুলোকে গুটিয়ে নেয়, ঠিক তেমনি যখন কোনো ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয়ার্থেভ্য মানে হচ্ছে ইন্দ্রিয় অর্থেভ্য, তার মানে হচ্ছে ইন্দ্রিয়ের যে নিজ নিজ বিষয় রয়েছে, অর্থ মানে এখানে বিষয়, মানে আমার যে 5টা ইন্দ্রিয় তার 5টা বিষয়ে যে কানেক্ট করছে সেই বিষয়গুলোকে এখানে ইন্দ্রিয়ার্থেভ্য বলছে। কথাটা হচ্ছে ইন্দ্রিয় অর্থ, সেটাকে একটা স্পেসিফিক শব্দার্থের রূপে ইন্দ্রিয়ার্থেভ্য করেছে। ইন্দ্রিয়ার্থেভ্য মানে ইন্দ্রিয় হইতে। তো ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে যখন ইন্দ্রিয়কে গুটিয়ে নেওয়া হয় সব রকমভাবে, সব দিক থেকে, কার মতন? ওই কচ্ছপটার মতন। কচ্ছপটা যেমন হাত পাগুলোকে গুটিয়ে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, ঠিক তেমনি যখন কোনো ব্যক্তি তার ওই ইন্দ্রিয়গুলোকে তার স্পেসিফিক বিষয় থেকে কি করে সংহরতে মানে উইথড্র করে নিয়েছে। কিরম করে উইথড্র করেছে? থ্রু মাইন্ড। আলাদা করে তো উইথড্র করার জায়গা নেই, কানেকশানটা তো হচ্ছে এয়ারে, মানে আমি দেখছি অথচ আমি দেখছি না, এই অবস্থা প্রাপ্ত হয়ে যায়। চোখ তো থাকবে, চোখ থোড়াই বন্ধ করে রাখবে, এইটা একটা অদ্ভুত অবস্থা। সব আছে কিন্তু আমি কিছুতে নাই, মানে আমার মনটা কোনো কিছুতে নাই। তো এইখানে মনের গুরুত্ব। তো তখন আপনাদের বললাম যে আমাদের দেহটা অ্যাকচুয়ালি পরিচালনা করছে ওই মন। তো ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যে সামনে তো আছে অনেক কিছু জিনিস বিষয় ভোগ করার, কিন্তু বিষয় থেকেও সে বিষয়ে নেই, তার মনটা বিষয়ে নেই, সে ওখান থেকে নিজেকে উইথড্র করে নিয়েছে। তাহলে তা কেন? তার কারণ তার মনটা এর থেকেও অনেক উচ্চ অবস্থায় রয়েছে, এর যে কারণ তাতে রয়েছে, নিজের স্বরূপে রয়েছে, সেই জন্য মন ওতে নাই। এবং বিচার করে সেই ব্যক্তি বুঝতে পেরে গেছে যে আমি যতই ওটাতে আনন্দ উপভোগ করি না কেন, উইচ ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব টেম্পোরারি, এটা বেশিক্ষণ আমাকে এন্টারটেন করতে পারবে না, আমি খুব বেশিক্ষণ এন্টারটেনড হতে পারবো না। যে কোনো আনন্দ আমি উপভোগ করি না কেন, যত রকম করে আমি উপভোগ করি না কেন, আমি বেশিক্ষণ এন্টারটেনড হতে পারবো না।
অতি শীঘ্রই এটার এন্ড হবে। তখন আমি আবার এই যে আনন্দটা পেলাম, এটা আমি আবার অন্য কোথাও খুঁজতে যাব, কারণ তাড়না বোধ করবো না। গরুগুলোকে যেমন পিছনেতে ধরুন ওই লাঠি দিয়ে পেটালে তেড়ে দৌড়তে থাকে, গাধা দেখেছেন পাহাড়েতে, সেই একটা ছড়ি থাকে, হয়তো একটা বাচ্চা ছেলেই নিয়ে যাচ্ছে গাধাগুলোকে তাড়িয়ে তাড়িয়ে, তো ওই ছড়ির ভয়েতে, ছড়ির তাড়া নয়, গাধাগুলো দৌড়তে থাকে। তো অ্যাকচুয়ালি আমাদের ভিতরের যে কামনা ওইরকম ছড়ি নিয়ে আমাদেরকে তাড়াতে থাকে। একটা কোনো জায়গায় একটু শুকোবো হলো, এন্ড হয়ে গেল, এন্ড তো হবেই, অতি শীঘ্র এন্ড হবে। যখন এন্ড হয়ে গেল, কিছুক্ষণের জন্য ভালো লাগলো, তারপর আবার ওই যেটা পাওয়া হয়েছে ওই পাওয়ার তাড়নায় আমি আবার ওইখানে হন্যে হে কোথায় একটুখানি পাবো সুখ খুঁজতে বেরিয়ে গেলাম তাড়নার জন্য। তো এই যে পুরো ফ্যাক্টরসটা না তার কাছে অত্যন্ত পরিষ্কার যে বাবা এই হবে, এটার পরে ওই হবে, আর এই করতে করতে আমার মনটা ওটাতেই অভ্যস্ত হয়ে যাবে। তখন আমি কেবল তাড়নার দ্বারা একবার এদিক দৌড়াবো, একবার ওদিক দৌড়াবো, আর দৌড়ালে কিন্তু শান্ত হওয়া যায় না, আর শান্ত না হলে শান্তিও হয় না। যেটার জন্য আমি দৌড়চ্ছি সেটা কিন্তু আমি দৌড়ে পাবো না। তখন বলছেন তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, সেই ব্যক্তির প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে যে নিজের মনকে উইথড্র করতে শিখে গেছে। মন উইথড্র হয়েছে মানে ইন্দ্রিয় আপনি উইথড্র হবে, ইন্দ্রিয় আর ওখানেতে ইন্দ্রিয়ের ভালো লাগবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনাকে অনেক কিছু সুন্দর সুন্দর খাবার দেওয়া হয়েছে পাতে, হ্যাঁ, আপনার একটা ফেভারিট ডিশ দেওয়া হয়েছে যেটা আপনি পছন্দ করেন, খুব সুন্দর দেখতেও দারুণ লাগছে, কি সুন্দর মানে উপরেতে সুন্দর সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনি যখন টেস্ট করে দেখলেন নুন নাই, ওতে নুন নাই, তখন কি মনে হবে দূর ভালো লাগবে না, তখন আর আমি কি করব, বাটিটাকে পাশে রেখে দেবো। আর ওই বাটিটাকে আমার দেখতে ইচ্ছা করবে যতই আমার প্রিয় খাবার ওর মধ্যে থাকুক না কেন। যতই প্রিয় খাবার ওই বাটিটার মধ্যে থাকুক না কেন, নুন না থাকার জন্য আমি কিন্তু ওই বাটিটার দিকে আর ফিরেও তাকাবো না, কারণ ওটা আমার গ্রহণযোগ্য আর নেই। ঠিক তেমনি যতই সুন্দর সুন্দর জিনিস থাকুক না কেন আমার চারপাশে, যখন আমি বুঝতে পারবো ইট ইজ ভেরি টেম্পোরারি, আমার বিশেষ কিছু ওটা থেকে পাওয়ার নেই, তখনই কি হয়, সে আর ওটাতে ইনভলভ হতে চায় না। এবং সর্বক্ষেত্রে যখন এই অবস্থা প্রাপ্ত হয়ে যায় তখনই তার নির্বেদম অবস্থা প্রাপ্ত হয়, সে তখন উদাসীন হয়ে যায়। ঠিক আছে, আমরা পরের শ্লোকগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন বোধহয় জন্মাষ্টমী, তো মানে এই সময়টা তো বোধহয় নেই, ক্রস করে গেছে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি 5 মিনিট পর অফ করব লাইভটাকে। গীতার শ্লোকগুলো দেখতে পাচ্ছেন তো সব কেমন রয়েছে, কীরকম অসাধারণ সব তত্ত্ব কথা এর মধ্যে বলা রয়েছে, কোনো মিসগাইডেড হওয়ার জায়গাই নেই। ওই যে বললাম বাবা, আশীর্বাদ চাইতে হয় না, আশীর্বাদ চেয়ে কখনো পাওয়া যায় না, তাই আশীর্বাদ করুন এই কথাটার কিন্তু বিশেষ কোনো মানে তেমন যে খুব গুরুত্ব রয়েছে তা কিন্তু নয়। আমরা অনেক কিছু ভুল ধারণার বশবর্তী হই, আমি আগেও লাইভে এটা বলেছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনি আমায় কৃপা করুন, এরম করে কৃপা হয় না, এরম করে আশীর্বাদ হয় না। এটা ছিল 2nd অধ্যায়, হ্যাঁ, এটা 2nd অধ্যায় ছিল। ওই স্থিতপ্রজ্ঞর যে জায়গাটা যেখানেতে অর্জুন প্রশ্ন করছে শেষের দিকে আছে, মেবি 54, শ্লোক নম্বর 54, ওই তার আগের দুটো শ্লোক থেকে আমাদের আলোচনা হচ্ছিল আজকে। তো যেটা বলছিলাম যে গীতা কেউ যদি ঠিক করে পড়ে তার আর মিসকনসেপশন হওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, তাকে কোনো কেউ আর ভ্রান্ত ধারণার বশবর্তী করতেই পারবে না। বিকজ এখানে তো ইউনিভার্সালিটির কথা বলা রয়েছে, ইউনিভার্সাল ট্রুথস।
সেখানে একেবারে পরম সত্যর কথা বলা রয়েছে, যেটার কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল ট্রুথ। হ্যাঁ, গুরু শিষ্যর একটা গল্প বলার কথা বলেছিলাম, ঠিক 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 ঠিক। এটা আমি এক মহারাজের কাছে শুনেছিলাম, অন্য এক মহারাজের কাছে। সাধুদের সঙ্গ করতে খুব ভালো লাগতো, তো বিভিন্ন আমি সাধু খুঁজে বেড়াতাম। তো কোনো কোনো সাধু খুব রেগে যেতেন, আবার কেউ কেউ একটু ভালো করে কথাও বলতেন। তো এই গল্পটা একটু বলি শেষের দিকে, বলে তারপরে লাইভটা শেষ করব। এক জায়গায় একটা খাঁচার ভেতরে একটা পাখি ছিল। পাখিটা কথা বলতে পারত। তো সেই বাড়ির এক ভদ্রলোক বাইরে কোথাও যাচ্ছেন কোনো কাজের পারপাসে। পাখিটাকে জিজ্ঞাসা করছে, দেখ আমি সবার জন্য সবকিছু নিয়ে আসবো, তোর জন্য কি নিয়ে আসবো? পাখিটা অনেক ভেবে বলছে যে না, আমার বিশেষ কিছু চাই না, তবে একটা কাজ করতে পারো। তুমি যখন অমুক জায়গা দিয়ে যাবে, একটা গল্প কিন্তু, হ্যাঁ, অমুক জায়গা দিয়ে যখন যাবে সেখানে দেখবে আমার মতন অনেক পাখি রয়েছে। তো তুমি ওদেরকে জিজ্ঞাসা করো যে আমি তো ওদের মাঝেই থাকতাম, তাদের কি আমার কথা মনে পড়ে? আমার কিন্তু তাদের কথা খুব মনে পড়ে। তো লোকটা বলল, ঠিক আছে, সে কি এমন কঠিন ব্যাপার আছে, যাবো। গেছে যথারীতি। সেখানেতে অনেক পাখি রয়েছে যেখানেতে যাওয়ার কথা বলা হয়েছিল। ভদ্রলোক গেছেন ওখানেতে, গিয়ে দেখছেন প্রচুর পাখি রয়েছে, বসে রয়েছে ডালের মধ্যে। সেখানে এইবার উনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, আমাদের ওখানে একটা পাখি রয়েছে, তোমাদের মাঝেই আগে থাকতো, তা সে আমাকে বলে পাঠিয়েছে তোমাদের কি ওর কথা মনে পড়ে? বলার সাথে সাথে সব পাখি উড়ে চলে গেছে, একটা পাখিও গাছে নেই, সবাই উড়ে চলে গেছে। লোকটা তখন বলতে, যা বাবা, কি পাগল নাকি রে বাবা, একটা কথা জিজ্ঞাসা করলাম কোনো উত্তর না দিয়ে পালিয়ে গেল। একটা বুড়ো পাখি, বয়স্ক পাখি বসেছিল। তাকে লোকটা জিজ্ঞাসা করেছে যে আমাদের বাড়ির পাখিটা জিজ্ঞাসা করেছে তোমাদের কি তার কথা মনে পড়ে? তখন ওই বুড়ো পাখিটা কি করেছে, ঘাটটাকে এমন করে একটু ঘুরিয়ে নিচে পড়ে গেছে। লোকটা দেখলো যে ঘাটটা এরম করে নিচু করে, মানে পাখিটার ঘাটটা এরম করে বেঁকে গেছে, বেঁকে গিয়ে ও গাছ থেকে পড়ে গেছে। লোকটা তখন একটু অবাক হয়েছে, যা বাবা, কিরকম হলো? আর কিছু মনে না করে চলে গেছে, বাড়ি চলে গেছে। যাকে যা গিফট দেওয়ার, উপহার দেওয়ার সবাইকে দিয়ে দিয়েছে। পাখিটা এবার জিজ্ঞাসা করছে, গেছিলে ওধারে? লোকটা বলছে, হ্যাঁ গেছিলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, সবার তো মাথা খারাপ দেখছি, সব উড়ে চলে গেল, একটা পাখি বসেছিল একটু বয়স্ক মতন, সে ওই মাথাটাকে দেখলাম এরকম করে তার এরকম মেয়ে হয়ে গাছ থেকে পড়ে গেল, পড়ে মরে গেল। আর কিছু বলেনি লোকটা। তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে পাখিটার খাঁচার ভেতরে যে পাখিটা ছিল, দেখা যাচ্ছে সেও মরে গেছে। তা মরে গেছে যখন, পচে গেলে দুর্গন্ধ বেরোবে, বাড়ির লোকে কি করেছে, ওই পাখিটাকে বাইরে বের করে দেখে দিয়েছে উঠোনেতে। যেই উঠোনে বের করেছে অমনি ফুরুত করে উড়ে পালিয়ে গেছে পাখি, গাছেতে উঠে বসে পড়েছে। লোকটা তো অবাক হয়ে গেছে যে কি হলো। তখন সেই পাখিটা বলছে, আমি যে বলে পাঠিয়েছিলাম না যে আমি এখানে আছি, তোমাদের কি আমার কথা মনে পড়ে? এটার ইঙ্গিত ছিল আমি এখান থেকে কি করে বেরোবো তোমরা বলে দাও। তো ওখানে সবাই উড়ে গিয়ে কি বলে বোঝাতে চাইলো, না উড়ে পালিয়ে যাও। কিন্তু তার মধ্যে যে বয়স্ক পাখিটা ছিল সে আমাকে ঠিক ঠিক করে উত্তর দিয়ে দিয়েছিল, কি না, তুমি ওই ঘাটটা এরকম করে ঘুরিয়ে আমি যেমন মরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করেছি, তুমি ওরকম করে মরে যাওয়ার অ্যাক্টিং করো। যেই দেখবে তুমি আর নড়ছো না, তোমাকে মরা ভেবে বাইরে বের করে দেবে, যেই বাইরে বের করে দেবে তুমি উঠে পালাবে।
তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই এই খাঁচার যে পাখিটা সে হচ্ছে শিষ্য, আর যে গাছে যে পাখিটা ছিল বুড়ো পাখিটা সে হচ্ছে গুরু। মানে হচ্ছে শিষ্য কি বলতে চাইছে, শিষ্যের আস্কিংস আর গুরুর উত্তর, এই দুটোকে বোঝার জন্য দুজনকে দুজনের কম্প্যাটিবল হতে হবে। আদারওয়াইজ এর প্রশ্ন ও বুঝতে পারবে না, ওর উত্তর এ বুঝতে পারবে না। তো উভয়েরই উভয়কে বোঝার উপযুক্ত হতে হবে। গুরুকে বুঝতে হবে ছানা আমার কি বলতে চাইছে, তার বক্তব্য বিষয় কি, বা তার ভিতরে কি চলছে, তার যে কোনো কথার মর্মার্থ কি, ভিতরে কি কথা রয়েছে। আর শিষ্যকে এটা বুঝতে হবে যে আমার গুরু যেটা বললো তার ভিতরের অর্থটা কি হতে পারে। হ্যাঁ, এটা অনেকের খুব বড় প্রশ্ন, কোনো ভুল না করেই আমি ইনসাল্টেড হই। দেখুন, ইনসাল্ট, আমি যেখান থেকে ইনসাল্ট হচ্ছি সেখানে খুব বেশি ইনভলভ না হলেই হলো, তাই না? আর ওই জন্য মনের নিয়ন্ত্রণটা থাকা খুব দরকার, কারণ ইনসাল্টেড হওয়াটা তার আমার উপর নির্ভর করছে না, করছে তো অন্যজন, সে তার মুখ বন্ধ আমি কি করে করব। তাই কোনো জায়গায় আমি যদি ইনসাল্টেড হয়েও যাই, দুঃখ পেয়েও থাকি, কেউ আমাকে বিশ্বাসঘাতকতা করেও থাকে, আমার ভেতরটাকে এমন তৈরি করতে হবে যেন ওটা বুলেট প্রুফের মতন হয়ে যায়। মানে সাধারণ একটা পাতলা কাঁচ একটুখানি পাথর দিয়ে ঠোকা মারলেই ভেঙে যায়, কিন্তু বুলেট প্রুফ কাঁচ দেখেছেন তো, গুলিও ঢুকতে পারে না। তো আমাদের ভেতরটাকে ওরকম করে বুলেট প্রুফ করতে হবে। লোককে গালমন্দ করে তো লাভ নেই, অমুক আমার সঙ্গে এটা করেছে, অমুক আমার সঙ্গে সেটা করেছে, ও বাজে সে বাজে, যদি হয়েও থাকে বাজে, আমি তো শান্তি পাচ্ছি না ওকে বাজে বলে, আমি তো তার সমালোচনা করে শান্তি পাচ্ছি না, বা তাকে 10টা গালমন্দ করেও শান্তি পাচ্ছি না। ঠিক তেমনি আমাকে নিজেকে এমন করে তৈরি করতে হবে যাতে বাইরের এই যে ব্যাপারগুলো, ইনসাল্ট বলুন, অপমান বলুন, বিশ্বাসঘাতকতা বলুন, এগুলোকে আমি ট্যাগেল করতে পারি লাইক বুলেট প্রুফ কাঁচের মতন। অন্যকে দোষারোপ করে বাবা কোনো লাভ নেই। আর মা শারদামণি ঠিক এই কথাটাই বলে গেছেন, শান্তি যদি পেতে চাও মা, দোষ দেখো নিজের, মানে মেক ইয়োর সেলফ স্ট্রং। অন্যের দোষ দেখে তাকে বিচার করে তার পিছনেতে না লেগে আমার মনে হয় নিজেকে শক্ত করো, এবং যতটুকুন প্রয়োজন তার থেকে বেশি ইনভলভমেন্টে গিয়ে লাভ নেই। আমরাই একা থাকতে পারি না বলে এখানে ওখানে লোক খুঁজে মরি, নিজেই একা থাকতে পারি না বলে 1000 জনের সঙ্গ খুঁজছি, সেখানে গিয়ে বিশ্বাসঘাতকতা করে দিচ্ছি, আমি নিজেই বুঝতে পারিনি, এমন মোহগ্রস্ত হয়ে গেছি। তো দোষ কার, কতটা দোষ আমার? আমাকে নিজেকেই তো সেটা বুঝতে হবে যে আমি একবারে দোষ শূন্য বা দোষ মুক্ত নই, আমি নিজেই নিজের দুর্বলতার জন্য ওইখানে গেছি, তাই না? আর লাইভটা জেনারেলি স্যাটারডে হয় ফ্রম 8 PM, কিন্তু এই শনিবার তো হবে না, নেক্সট স্যাটারডে হবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, অন্যকে দোষারোপ করলে নিজের অশান্তি বেশি হয়। ঠিক, কিভাবে বুলেট প্রুফ করবো, এইগুলো নিয়ে আমাদের লাইভগুলো হয়। আর শাস্ত্র ওটাই শেখাচ্ছে, ওটা তো একদিনে হওয়ার জিনিস না, তার কিছু প্রসেসিং থাকে, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে নিজেকে ট্রেন্ড করতে হয়, তৈরি করতে হয়, আদারওয়াইজ এমনি এমনি তো হয়ে যায় না। মনের সংস্কার পাল্টানো তো বাবা এত সহজ ব্যাপার নয়, সেটা খুব কঠিন ব্যাপার, কিন্তু তার রেজাল্ট খুব ভালো, দীর্ঘমেয়াদী, এবং শুধু নিজের জন্য না, অন্যের জন্য। কোনো ব্যক্তি যদি তপস্যা করে, সে, তার পরিবার, তার চারপাশের সমস্ত মানুষ সেটার থেকে বেনিফিট হয়। হ্যাঁ, সমস্ত মানুষ তার থেকে বেনিফিটেড হয়, যার যেমন আধার সেই মতন। সবাই যে সব মানে একই রকমভাবে বেনিফিটেড হবে তা নয়, যার যেমন আধার সে সেই রকমভাবে বেনিফিট পায়, কিন্তু বেনিফিট পায়। ওই যে আপনাদের বলেছিলাম না, কোনো জায়গায় ধরুন ধূপ দেওয়া আছে, কোনো বাড়িতে ধূপ দেওয়া আছে, বাড়ির ভেতরে যখন ঢুকবেন দেখবেন কি সুগন্ধর সাথে সাথে কি হবে, মনটা ভরে যায়, ভালো লাগা একটা কাজ করে। তো কিন্তু ধরুন কোনো জায়গায় খুব দুর্গন্ধ, সেখানে গেলেই কি হবে, ইস কি বিচ্ছিরি একটা ফিলিং আছে না, ফিল ব্যাড। এও ঠিক তেমনি,
কত বাজলো, অনেক বেজে গেছে গুরু শিষ্যর গল্প করতে গিয়ে। এটা আমি আগের সপ্তাহেই বলবো ভেবেছিলাম গল্পটা, আমার খুব ভালো লাগে গল্পটা। এটা আমাকে একটা মহারাজ বলেছিলেন যে দেখো, গুরুকে শুধু গুরু বানাতে গেলেই হয় না। আমি গুরু বানিয়ে ফেললাম, তাকে চিনি না, জানি না, বুঝি না, গুরু বানিয়ে ফেললাম। আর গুরুও শিষ্যকে চেনে না, জানে না, বোঝে না, শিষ্য হয়ে গেল। তো কম্প্যাটিবিলিটিটা হবে কেমন করে? হ্যাঁ, ঠাকুর বলেছেন ফোঁস করতে, সেটা স্থান কাল পাত্র বিশেষে, সব জায়গায় নয়। যেখানে সেখানে ফোঁস করলে সেই ফোঁসের যে বেগ আছে সেটাও সইতে হবে, তাই না? তাই কোথায় কতটা ক্রোধ করব, কোথায় কতটা কি করব, সেটা খুব বুঝে করতে হয়। শুধু রাগ এসে গেল বলেই করে ফেললুম তা নয়, খুব বুঝে। কারণ এখন জগতের অবস্থা এমন, আপনি যদি কাউকে একটা কথা শোনান, সে 1,00,000টা কথা শোনাবে। তাই প্রথমে নিজেকে বোঝাতে হবে, ওই 1,00,000 কথা শোনার ক্ষমতা আমার আছে তো। এ ঠিক ওই ট্রেডিং যারা করেন, যারা ট্রেড করেন, তারা কিছুটা এটা বুঝতে পারবেন। যেমন ট্রেডিংয়ে কি হয়, সামান্য একটু লস হয়েছে, তখন মনের মধ্যে কাজ করে যে এই টাকাটা আমাকে তুলে ফেলতে হবে। সে আরও বেশি ইনভেস্ট করে। ইনভেস্ট করে দেখা যায় তার যতটা লাভ হয়েছিল তার থেকে 10 গুণ বেশি ক্ষতি হয়ে গেছে। মানে যতটা ক্ষতি হয়েছিল তার থেকে 10 গুণ বেশি ক্ষতি হয়ে গেছে। সে যদি ওখানেই নিজেকে উইথড্র করে নিত, তাহলে কিন্তু তার এতটা ক্ষতি হতো না। তো কোথায় থামতে হয় বাবা, যে কোনো ইমোশনকে আমি কোথায় কখন আটকাতে হবে কোথায়, এইটা জানা না থাকলে আমার ইমোশনই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দুর্ভাগ্যের অধিকারী করবে। দুর্ভাগ্যের অধিকারী করবে। যে কোথায় কতটুকুন আমি নিজেকে এক্সপ্রেস করব, কোথায় কতটুকু নিজেকে গুটিয়ে নেব, এবং কোথায় আমি মানে প্রবৃত্ত হব কোন কাজে, কতটুকু। সেটা বেশি হয়ে গেলেও সমস্যা, সেটা কম হয়ে গেলেও সমস্যা। তাই এইটা বোধ থাকাটা বাবা খুব দরকার জীবনে চলতে গেলে। কারণ আমি সব থেকে, আমার নিজের দুর্বলতা হচ্ছে আমি মানুষ ছাড়া থাকতে পারবো না। এটা আমার নিজের দুর্বলতা, যে আমি একা লোনলি ফিল করছি। আই নিড পিপল। তো এটা কার প্রয়োজন? আমার প্রয়োজন, তাই না? কি আমার মানুষকে দরকার, আমি ওটা ছাড়া বাঁচতে পারবো না। তো এটা আমার উইকনেস, আমার সৃষ্টিটা এমনভাবে হয়েছে। তো আমার যখন লোককে দরকার, তাহলে আমার 10টা লোক আমার জীবনে আসবে, খুব ন্যাচারালি আসবে। তো ন্যাচারালি আসার পরে যে তাদেরকে আমি ট্যাগেল যদি ঠিক করে করতে না পারি, তো না তো আমি তাদের ছাড়তে পারবো, না নিয়ে থাকতে পারবো। এ তো সেরকম অবস্থা হবে না, আমি গিলতে পারছি না, আমি বাইরে বের করছি, গলার মাঝখানে তো আটকে বসে রয়েছে। দেখুন, অ্যাভয়েড করে কি করে অ্যাভয়েড করে ভালো থাকবেন, এটা যদি এক্সটার্নালি আমি দেখি যে আমি অমুক ব্যক্তিকে অ্যাভয়েড করে ভালো থাকবো, দেখা গেল তার আমার জীবনে একটা বড় রোল আছে, আমি কি করে তাকে অ্যাভয়েড করব? তার সঙ্গে এমন একটা সম্পর্ক যেটাকে অ্যাভয়েড করার জায়গায় নেই, কীভাবে অ্যাভয়েড করব? আর একটা জিনিস কি জানেন তো, আমি কালকে একটা বাচ্চাকে, মানে ছানাকে একটা বলছিলাম যে দেখো বাবা, দৈহিক দূরত্ব তৈরি করার আগে না মানসিক দূরত্বটা তৈরি করতে হয়। মানে আমি ফিজিক্যালি তার থেকে ডিস্টেন্সে গেলাম, তাকে ছেড়ে চলে গেলাম, তার আগে আমার মনটাকে ছেড়ে যেতে হবে। আমি ফিজিক্যালি তো ছেড়ে চলে গেলাম, মনটা ওখানে পড়ে রইল, এটা আমাকে দুঃখ দেবে। তাই বাহ্যিকভাবে আমি তাকে অ্যাভয়েড করলাম, আমি তার সঙ্গে কথা বললাম না, দ্যাট ইজ নট দ্য সলিউশন। আমার মাইন্ডটাকে ওই জায়গা থেকে আমাকে উইথড্র করে আনতে হবে, যেটা এখানে বলা হচ্ছে, যদা সংহরতে কুর্ম অঙ্গানি ইব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আমার মনটাকে আগে সেই জায়গা থেকে উইথড্র করে আনতে হবে। তাকে আলাদা করে আমার জেনে বুঝে আর অ্যাভয়েড করতে হবে না, এমনি অ্যাভয়েড হবে। আমার যদি মনটাই ওদিকে না যায়, সেখানে আমি তাকে কি দিলাম গুরুত্ব, না দিলাম তাতে কি গেল এলো। তাই ওই জন্য মনের নিয়ন্ত্রণ থাকাটা, যে যার মনের নিয়ন্ত্রণ রয়েছে না, সে হচ্ছে নিজের রাজা, সে হচ্ছে নিজের জগতের রাজা, কিং। যে যখন খুশি নিজের মনকে যে কোনো জায়গা থেকে উইথড্র করে নিতে পারে।
নিমেষের মধ্যে। আর এটাই হচ্ছে পাওয়ার অফ স্পিরিচুয়ালিটি, এটাই শেখায় স্পিরিচুয়ালিটি, অ্যাকচুয়ালি এটাই শেখায়। হ্যাঁ, এক্সপেকটেশন না রাখলে কিছুটা হেল্প হয়, যা হচ্ছে হোক, কিন্তু এক্সপেকটেশন না রেখে দীর্ঘদিন কাজ করাটা খুব কঠিন। একটা কাজ করে দিলাম, আমি একটা মানুষকে হয়তো তাকে হেল্পের জন্য 500 টাকা দিয়ে দিলাম, কিন্তু তাকে যদি আমাকে 40 বছর ধরে 500 টাকা দিতে হয়, আমি কিন্তু দিতে পারবো না। তখন মনে হবে এত করলাম কি পেলাম। সবার ক্ষেত্রে বলবো না, বেশিরভাগের ক্ষেত্রে। তো এক্সপেকটেশন না রেখে আমি কর্ম করছি, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি সেটা লিঙ্গারিং করে, আমাকে লং একটা টাইম এক্সপেকটেশন না রেখে কাজ করতে হচ্ছে, মনের মধ্যে কিন্তু আশা আসতে বাধ্য যে আমি এতটা করে কি পেলাম, কি পেলামটা প্রশ্নটা তো মন স্বাভাবিকভাবেই করবে। হ্যাঁ, যে আমি কি পেলাম, যখন যেই মন উত্তর দেবে কিছু পাসনি, ইন্টারেস্ট আপনি হারিয়ে যাবে বাবা, ইন্টারেস্ট আপনি হারিয়ে যাবে। তখনই কি হয়, দূর একটা দূর চলে আসবে। তাই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম। এক্সপেকটেশন না রেখে দীর্ঘদিন কাজ সেই ব্যক্তি করতে পারবে যখন সে আত্মদৃষ্টিতে দেখবে, সবকিছু ভগবত দৃষ্টিতে দেখবে। আর ভগবত দৃষ্টিতে দেখলে তার মনে আপনি আনন্দ কাজ করবে, কিছু পাক আর না পাক, ওই আনন্দটার জন্য সে ওই কাজটা কন্টিনিউ করতে পারবে। আমি একটা কাজ করছি যেখানেতে আমি মন তৃপ্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, আমি কতক্ষণ ওই কাজটা কন্টিনিউ করবো? একটা না একটা সময় তো আমার মন বলবে যে এখানে আর কিছু তোর পাওয়ার নেই। ঠিক ঠিক এক্সপেকটেশন বাবা তখনই যায় যখন আমি যে কোনো জিনিসকে স্পিরিচুয়াল দৃষ্টিতে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ একটা সময়ের পর কিন্তু এক্সপেকটেশন চলেই আসে, সেই দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমি করতে পারবো না, যদি সেই এক্সপেকটেশন না রাখাটাতে আমি আনন্দ না পাই। প্রাণায়ামে মনের নিয়ন্ত্রণ করা যায়? দেখুন, প্রাণায়াম কিছুটা হেল্প করে, একবারে হেল্প করে বলবো তা নয়, কিন্তু বাবা কামনা থেকে তো অ্যাকচুয়ালি মনের নিয়ন্ত্রণটা থাকে না। তাই প্রাণায়াম করে কামনার নিয়ন্ত্রণ হয় বলে আমার মনে হয় না। দেহের কিছু সিস্টেমের উন্নতি হতে পারে, কিছুটা হেল্প হতে পারে। মেডিটেশন করার আগে একটু হয়তো আমি প্রাণায়াম করলাম, হালকা কিছু একটা করলাম, হেল্প হয়। কিন্তু শুধুমাত্র ওইটাই করেই আমার জীবনে সব কিছু কেটে যাবে তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে ভগবান এখানেতে এই ব্যাখ্যাগুলো আর করতেন না, যার জন্য আলাদা আলাদা দেখুন যোগই 18টা অধ্যায়ই করা রয়েছে। তো 18টা অধ্যায় বাবা 18 রকমভাবে বলা হচ্ছে। যোগযুক্ত হওয়ার কথা, যোগযুক্ত হওয়ার পদ্ধতি 18টা অধ্যায়ে 18 রকমভাবে বলা হচ্ছে। হ্যাঁ, তো ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, না এইগুলোর মধ্যে দিয়ে মানে এক একটা চ্যাপ্টারে এক একটা ফোল্ড খোলা হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকমভাবে আমরা আটকে যেতে পারি, তার ক্লুগুলো বুঝতে পারি না। সো কমপ্লিট ফেজে একটা জিনিসকে দাঁড় করাতে গেলে তার সব আউটলুকটা দেখতে হয়। আপনি একটা জিনিসকে তখনই দোকানে একটা ধরুন কোনো জিনিস কিনতে গেছেন, ধরুন একটা জামা কাপড় কিনতে গেছেন, আপনি জামাটাকে খুলে ভালো করে দেখবেন না উল্টে পাল্টে, কোথাও সেলাই খোলা আছে কিনা, বোতামটা ঠিক করে লাগানো আছে কিনা, ভালো করে তুলে আমি উল্টে পাল্টে দেখবো, তবেই তো আমার সবটা দেখা হবে। ঠিক তেমনি যে কোনো জিনিসকে যদি আমি সব আউটলুকগুলো থেকে না দেখতে পাই, তাহলে আমার সেটা সম্পর্কে কমপ্লিট নলেজটাই তো হবে না। তো এই জন্য এই এতগুলো অধ্যায় করা রয়েছে, এতগুলো আউটলুক থেকে ওই একটাই জায়গায় পৌঁছানোর জন্য। একটাই জায়গায় নিয়ে যাচ্ছে শ্রী ভগবান, কিন্তু 18 রকম দিক থেকে, এবং একে অপরের সঙ্গে এগুলো সমস্ত কোরিলেট করে রয়েছে। আলাদা আলাদা নয়, দেখতে আলাদা, কিন্তু দেখা যাবে এই অধ্যায়ের সঙ্গে ওই অধ্যায়ের টাচ রয়েছে, ওই অধ্যায়ের সঙ্গে ওই অধ্যায়ের টাচ রয়েছে, সব লিঙ্ক করা রয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই শনিবার লাইভ হবে না, পরের শনিবারে আবার লাইভ হবে। এই গীতার যে নেক্সট ভার্সেসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আবার আলোচনা করা হবে। হরি ওম।